कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी ऋषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जयतां श्रुतौ पंगैर्मन्दिरमतिर्गति मत्सर्वस्य पदाम्बुजौ राधा मदन मोहनौ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद च अद्वैत गदाधर श्रीवासदि गौरा भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णु। हरे कृष्ण। শুভ সকাল সকল শিক্ষার্থীবৃন্দকে সুস্বাগতম ক্লাসে। আমরা গত ক্লাসে ষষ্ঠ স্কন্ধের পঞ্চম অধ্যায় নারদ মুনির প্রতি প্রজাপতি দক্ষের অভিশাপ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের দক্ষ কন্যাদের বংশের বিষয়ে। যেহেতু ইতিমধ্যেই আমরা দেখেছি যে দক্ষ এনার প্রথমে 10,000 পুত্র তিনি উৎপাদন করেছিলেন, যা নারদ মুনির উপদেশেই এনারা সেই বৈরাগ্য ধর্ম অবলম্বন করেছিলেন। পরবর্তীতে তিনি আবারও 1,000 পুত্র উৎপাদন করেন প্রজা সৃষ্টির জন্য, কিন্তু সেই পুত্র গণ নারদ মুনির কথা অনুযায়ী তাদের পূর্বজদের পদাঙ্ক অনুসরণ করেছিলেন। তাই মোট 11,000 সন্তান তারা নারদ মুনির রচনায় অর্থাৎ নারদ মুনির উপদেশে তারা বৈরাগ্য ধর্ম অবলম্বন করেছিলেন, নিবৃত্তি মার্গ। এর পরিপ্রেক্ষিতে দক্ষ প্রজাপতি দক্ষ তিনি ক্ষুব্ধ হয়েছিলেন নারদ মুনির প্রতি এবং নারদ মুনিকে ভৎসনা করেছিলেন। এক পর্যায়ে তিনি অভিশাপ প্রদান করেন। এভাবে নারদ মুনি সেই অভিশাপ সেটি তিনি কোনো প্রাপ্ত হয়েও তার প্রত্যাশাপ অর্পণ করেননি, বরং সহিষ্ণুতার তিনি পরিচয় দিয়েছেন, যা প্রতিটি বৈষ্ণব ভক্তদের এটি আদর্শ শিক্ষণীয়। এরকম একটি প্রতিকূল অবস্থায়ও নারদ মুনি তিনি অবিচলিত ছিলেন ভগবানের প্রতি স্থিরমতি, যা তিনি দক্ষের এই শাপকেও তিনি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। এভাবে আমরা সেখান থেকে সহিষ্ণুতার শিক্ষা এবং দক্ষের মতো ব্যক্তিদের যে এরকম অধৈর্য বা অধীরতার আমরা লক্ষণ দেখতে পাই। তো সেই দক্ষ যেহেতু পরপর দুবার বিফল মনোরথ হয়েছেন, ব্যর্থ হয়েছেন, তাই তিনি আর একটি বিকল্প চিন্তা ভাবনা করলেন এবং বিকল্প চিন্তা ভাবনা করেই আজকের এই অধ্যায়ে দক্ষ যেহেতু পুত্র উৎপাদন করলেই নারদ মুনি তাদেরকে সেই বৈরাগ্য শিক্ষা দিচ্ছেন, তাই তিনি কি করলেন, তিনি কন্যা সন্তান উৎপাদনের এখন সংকল্প নিলেন এবং কন্যা সন্তানকে যাতে এই নারদ মুনি যেহেতু ব্রহ্মচারী, তা ব্রহ্মচারী যেন এই নারীদের সান্নিধ্য আসবে না স্বাভাবিকভাবেই, তাই তিনি কন্যা সন্তান উৎপাদন
করার সংকল্প নিলেন এবং এই কন্যা সন্তান উৎপাদন করেছিলেন 60 জন, এবং তারা বিভিন্ন প্রজাপতিদেরকে তিনি দান করেছিলেন যা সৃষ্টির ক্রমে, সেটি আমরা দেখব পরবর্তী আলোচনায়। হরে কৃষ্ণ। প্রথম শ্লোকটি আমি পড়তেছি। শ্রী শুকবাচ অত প্রচেতস্য শ্লিক্ষ অনুনীত স্বয়ম্ভুবাং ষষ্ঠীম সঞ্জয়ত মাস দুহিত্রী পিতৃবৎসল্লাহ। অনুবাদ: শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, তারপর ব্রহ্মার অনুরোধে প্রচেতস্য নামে পরিচিত প্রজাপতি দক্ষ তার পত্নী অশ্লিকীর গর্ভে 60টি কন্যা সন্তান উৎপাদন করেছিলেন। সেই কন্যারা সকলেই তাদের পিতার প্রতি অত্যন্ত প্রীতিপরায়ণা ছিলেন। এখানেই তাৎপর্যে শিলা প্রভুপাদ এখানে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমরা সেখান থেকে কিছু নীতি শিক্ষা পেতে পারি। দক্ষ তার বহু পুত্র হারানোর ফলে নারদ মুনির প্রতি অজ্ঞতা বশত যে অন্যায় আচরণ করেছিলেন, সেই জন্য অনুতপ্ত হয়েছিলেন। ব্রহ্মা তখন দক্ষ অত্যন্ত সাবধান ছিলেন এবং তাই পুত্র সন্তান উৎপাদনের পরিবর্তে তিনি কন্যা সন্তান উৎপাদন করেছিলেন, যাতে নারদ মুনি তাদের বৈরাগ্য অবলম্বন করার উপদেশ দিয়ে বিচলিত না করেন। সন্ন্যাস আশ্রম স্ত্রীলোকদের জন্য নয়, তাদের কর্তব্য হচ্ছে তাদের সদাচারী পতির আজ্ঞা পালন করা। কারণ পতি যদি মুক্তি লাভের যোগ্য হন, তাহলে পত্নীও তার সঙ্গে মুক্তি লাভ করবে। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে পতিব্রতা পত্নী তার পতির পুণ্যকর্মের ফল লাভ করেন। তাই স্ত্রীর কর্তব্য হচ্ছে পতিব্রতা সতী হওয়া। তাহলে পৃথক প্রচেষ্টা ব্যতীতই তিনি তার পতির সমস্ত সৎকর্মের ফল লাভ করতে পারবেন। তার এখানে স্ত্রী ধর্মের কথা বলা হয়েছে। প্রভুপাদ সুন্দরভাবে বলছেন, বিশেষ করে সনাতন ধর্মের যেটি স্ত্রীদের কখনো সন্ন্যাস গ্রহণের কথা বলা হয়নি, সেই সম্পর্কে এখানে প্রভুপাদ বলছেন। কিন্তু বর্তমান সময়ে যদিও আমরা দেখি অনেক আমাদের সনাতনী সম্প্রদায় বা সংগঠনে আছে, তারা স্ত্রীদেরকেও সন্ন্যাস দিয়ে থাকেন। এই ক্ষেত্রে আমরা শাস্ত্রে সেটি স্বীকৃতি পাই না, যেটি প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন। বা দক্ষের এই সিদ্ধান্ত থেকেও আমরা দেখতে পাই যে সেটি তাদের শাস্ত্র পরিপন্থী কার্যকলাপ তারা করছেন। এখানে বৈষ্ণব অপরাধ করলে যে অনুশোচনা আসে, সেটি আমরা এখানেও দেখতে পাই। যদিও দক্ষ আবার দ্বিতীয়বার ভুল করেছিলেন। প্রথমবার ভুল করেছেন শিবের চরণে অপরাধ করে, দ্বিতীয়বার করেছেন নারদ মুনির চরণে। এই নারদ মুনির চরণে অপরাধ করার ফলেও তিনি অনুশোচনা করছিলেন, অনুতপ্ত হয়েছিলেন, তাই প্রভুপাদ উল্লেখ করেছেন। কৃষ্ণ মহারাজ প্রণাম চরণে। হরে কৃষ্ণ। মহারাজ, পুঠিয়ার যে রাজকন্যা গঙ্গা মাতা গোস্বামিনী, তো সন্ন্যাস দেওয়া হয়েছিল আমরা জানি। না, তিনি সন্ন্যাসী, আমাদের বর্ণাশ্রম অনুযায়ী সন্ন্যাস নেননি, তিনি ব্রহ্মচারিণী ছিলেন এবং এমনকি গুরু হয়েছিলেন। কিন্তু এই বর্ণাশ্রম উচিত সন্ন্যাস তিনি গ্রহণ করেননি। যেমন জাহ্নবা মাতাও যদিও নিত্যানন্দ প্রভুর সহধর্মিণী রূপে পরিচিত, কিন্তু তিনিও ব্রহ্মচারিণী ছিলেন।
তেনার কোনো সন্তান সন্ততি হয়ে ছিল না, এবং তেনাকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিবাহ করেননি। বসুধাকে বিবাহ করেছিলেন। আর ওখানে উল্লেখ আছে যৌতুকে লাভ করেছিলেন উপহার স্বরূপ, কিন্তু তিনি ব্রহ্মচারিণী ছিলেন। জাহ্নবী মাতা তিনিও আমাদের আচার্য, বিশেষ করে নিত্যানন্দ প্রভুর পরবর্তী আচার্য হয়েছিলেন। এরকম আছে, কিন্তু আনুষ্ঠানিক তিনি সন্ন্যাস নেননি। এরকম অনেক আছে বৈদিক শাস্ত্রে, কিন্তু তারা আনুষ্ঠানিক সন্ন্যাস নেননি। হরে কৃষ্ণ। মহারাজ দণ্ডক প্রণাম। মহারাজ আমার একটা জিজ্ঞাসা ছিল যে এখানে বলছেন যে দক্ষ অনুতপ্ত হয়েছেন এবং নারদ মুনির কাছে ক্ষমা ভিক্ষা করছেন, কিন্তু আবার অন্যদিকে দেখি যে ছেলে সন্তানেরা নারদ মুনি সব ব্রহ্মচারী বানা দিচ্ছে, এই জন্য কন্যা সন্তান সৃষ্টি করছেন। তাহলে এটা কি ধরনের অনুতপ্ত, মানে এটা একটা মানে এই জিনিসটা একটু যদি বোঝা বলতেন। একদিকে ক্ষমা ভিক্ষা করছেন আর অন্যদিকে তার ছেলে সৃষ্টি না করে মেয়ে সৃষ্টি করছেন, যা ছেলে সৃষ্টি করতে লিয়ে যাবে। এই ধরনের কি ধরনের অনুতপ্ত মারা যেতে বলতেন। এখন যেহেতু দুইবার তিনি বিফল মনোরথ হয়েছেন, তিনি চিন্তা হয়তো করছেন যে তৃতীয়বারও যদি বিফল হয়ে যায়, ছেলে সন্তান উৎপাদন করে, তাহলে তো একদম সর্বস্ব। যে সৃষ্টি ভগবান কর্তৃক যে আদিষ্ট হয়েছেন, যে সেই সৃষ্টি কার্যত বিলুপ্ত হবে। তাই তিনি ভগবানই তেনাকে অনুপ্রেরণা দিয়ে, যেহেতু ভগবান তো পরমাত্মা রূপে আছেন ভেতরে প্রতিটা জীবেরই, ভগবানই দক্ষকে অনুপ্রেরণা দিয়ে সেটি কার্য করিয়েছেন। মূলত ভগবানেরই নির্দেশনায়, যদি এখানে ব্রহ্মার নির্দেশ দিয়েছেন, কিন্তু ব্রহ্মার মধ্যেও কে আছেন? ভগবান আছেন মূলত। তাই ভগবানই মূলত ব্রহ্মাকে এবং দক্ষকে হৃদয় থেকে অনুপ্রেরণা দিয়ে সেটি দিয়েছেন, যাতে কন্যার মাধ্যমে এই সন্তান সন্ততি বেশি হবে। আমরা এই যে ম্যানেজমেন্ট আমরা দেখছি যে ডাইরেক্টলি ম্যানেজমেন্ট একটা নির্দেশ, একটা প্রপোজাল দিল, কেউ ম্যানেজমেন্ট এটা মেনে নিচ্ছে না, এখন ভিন্ন কায়দায় সেটাকে সে তার মনোবিলাস পূর্ণ করে ভিন্ন কায়দায় সে সাইড দিয়ে এগিয়ে যাচ্ছে। তাহলে এটা কি মনে করবো যে না এটা ভগবানের ভগবানের ইচ্ছা বা ভগবান ওইভাবে চাইছেন? এটা তো একটা নাকি যদি সেটা সমর্পিত আত্মা হয়, সমর্পিত আত্মা হয়, তাহলে সেটি প্রযোজ্য সেই ক্ষেত্রে। কিন্তু সমর্পিত আত্মা যদি না হয় ভগবানের, তাহলে সেটি তো সম্ভব নয়। তখন কি হবে? কিছু দূর যাবে, ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অবজ্ঞা করে হয়তো বিকল্প পদ্ধতিতে গিয়ে আবার হোঁচট খাবে। আবার যদি সমর্পিত আত্মা হয়, পরমাত্মা তেমনি চৈত্যগুরু রূপে আছেন হৃদয়ে, আর যদি সমর্পিত হয় তাহলে তিনি সঠিক পথে এগোবেন। কারণ এখানে প্রবাদের সিদ্ধান্ত দেওয়া হয়েছে বা প্রবাদ আলোচনা করছেন, একই বিষয়ের 2-3 রকমের উত্তর আছে। এখন গুণ ভেদে তারা সেই ইয়াটাকে পছন্দ করবে, উত্তরটাকে, ঠিক আছে, সেই বিষয়টা সিদ্ধান্ত গ্রহণ করবে গ্রহণীতার তারতম্য অনুযায়ী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ। হরে কৃষ্ণ। আমরা পরবর্তীতে এগিয়ে যাই। মহারাজ এখানে প্রাসঙ্গিক একটা বিষয় যে আপনি বলছেন যে অন্যান্য সংগঠন অনেক ক্ষেত্রে তারা সন্ন্যাস দিচ্ছেন বা সেটাকে উৎসাহিত করছেন। তো আমরা একটু লক্ষ্য করছি যে ব্যাপক হারে না হলেও কিছু কিছু ক্ষেত্রে বা এরকম ভাবে
তো সেই সব প্রসঙ্গে আমাদের বা আপনাদের দৃষ্টিভঙ্গি কি আছে? শোনা যাচ্ছে না, একটু আরো ইয়া করতে হবে। আমাদের ইসকনের মধ্যে যে সমস্ত কিছু কিছু মাতাজিরা হয়তো তারা এরকম সংসার জীবন ব্রহ্মচারিণী থাকার বিষয়ে এরকম করছেন, তো এটা ইসকনের ক্ষেত্রে কতটুকু প্রাসঙ্গিক বা এটার ভবিষ্যৎ কোন? আসলে ইসকনের ক্ষেত্রে সেটি প্রভুপাদ ততটা ইয়া দেননি, গুরুত্ব দেননি। কারণ ইসকনের প্রভুপাদ একটা স্পষ্টভাবে বলছেন যে তারা বিবাহ করবে। এখানেও বলা আছে তারা তাই পতিব্রতা, তাই স্ত্রীর কর্তব্য আছে পতিব্রতা সতী হওয়া, তাহলে পৃথক ভাবে তাদের কোনো ইয়া করার দরকার নেই, অর্থাৎ তারা পতির অধীনেই থাকবে, এটি প্রভুপাদ স্পষ্ট বলছেন। যদিও আধুনিক যুগে বর্তমান আবার অনেকেই আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে অনেকে সেই ব্রত হয়তো গ্রহণ করতে চাচ্ছেন, যেমন গঙ্গা মাতা গোস্বামী করেছেন এরকম। কিন্তু তাদের সেই ব্রহ্মচর্য টিকে রাখার জন্য বিশেষ করে তাদের সেই রকম সেবা করতে হবে, উন্নত মানের সেবা। যেমন হয়তো তারা যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হন, তারা যদি এরকম স্কুল বা এরকম কলেজ বা হসপিটাল, নার্সিং এরকম কিছু সেবামূলক কাজ করেন, তাহলে তারা তাদের চিন্তা ভাবনাটাকে কি করতে পারবেন, ব্যস্ত রাখতে পারবেন সময়টাকে অতিবাহিত করার। কিন্তু যদি আবার শুধুই একটাতেই নিবদ্ধ রাখেন, হয়তো তার থেকে যে বিচারেরও সূচনা হতে পারে। কেন, যেহেতু আমাদের শরীরটা হচ্ছে জড়, তাকে কর্মের সঙ্গে বা সেবার সঙ্গে যদি যুক্ত না রাখা হয়, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু বিকল্প চিন্তা ভাবনা করবে। এই জন্য সেটার জন্য আমাদের সোসাইটিকে পরে দায়ভার ভোগ করতে হবে। যদি কেউ অতি আগ্রহী বা অতি উৎসাহী হয় এরকম সিদ্ধান্ত নেয়, তাদের জন্য সেই রকম বিকল্প আবার চিন্তাও করতে হবে সেবার, তাদের সবসময় সেবায় ব্যস্ত থাকতে পারে এরকম কি ধরনের কার্যকলাপে যুক্ত হওয়া যায়। যেটি প্রবাদ বলছেন যে 24 ঘন্টাই কৃষ্ণ চিন্তা বা কৃষ্ণ চিন্তামূলক যেগুলো সেবা করা দরকার সেটি করতে হবে। তা সেই ক্ষেত্রে আমাদের সেই রকম আবার প্রকল্প ইয়া করতে হবে, চালু করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে সেটা হয়তো সম্ভব হলেও হতে পারে। মহারাজ, তার মানে আপনি আমাদেরকে বোঝাতে যাচ্ছেন যে এই রকম কর্মকাণ্ডের অনুমোদন আছে? না, অনুমোদন প্রবাদ তো এটা দেননি, কিন্তু এখন অনেক সময় দেশকাল পাত্র অনুযায়ী প্রবাদ আবার এটাও বলছেন যে আমার ভক্তরা এটার পরিবর্তন করতে পারবে দেশকাল পাত্র অনুযায়ী প্রচারের স্বার্থে। এখন অনেক সময় দেখা যাচ্ছে দেশকাল পাত্র অনুযায়ী অনেকগুলান করা হতে পারে, পরবর্তী জিবিসি অনুমোদনকৃত আইনসঙ্গত বা এলাকা ভিত্তিক এরকম হতে পারে, পরবর্তী আসবে। কিন্তু সেই ক্ষেত্রে তখন সেটি প্রযোজ্য হবে। অর্থাৎ এক কথায় আমাদের 24 ঘন্টায় কি করে আমরা সেবায় এবং কৃষ্ণ ভাবনায় যুক্ত হইতে পারি সেটি বিষয়। কিন্তু কৃষ্ণ সেবা বা কৃষ্ণ চিন্তার নামে যদি আমরা অলসতাপূর্ণ বৈরাগ্য জীবন যাপন করি, তাহলে কি হবে, তখন অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সেটি এখন অনেকে আছে না, এখনো দেখা যায় যে এইটা প্রবাদ বলছেন, সাধারণ নীতি শিক্ষা দিয়েছেন, কিন্তু অনেকে আছে তারা না, আমি ব্রহ্মচারিণী থাকবো। এখন সেক্ষেত্রে কি করার আছে?
মহারাজ এখন তো ইসকনে পাশ হয়ে গেছে, ব্রহ্মচারী থাকবে, গুরু হবে, জিবিসি অনুমোদিত, এখন গুরু হয়ে যাবে, সন্ন্যাসী হবে। না ওই তো মহারাজ, সেটাই বলছি। মহারাজ এখানে একটু একটু ইনকমপ্লিট আছে মনে হয়। গুরু আর গুরু আর পাস হয়েছে, কিন্তু সন্ন্যাসের পাস নাই। প্রভুপাদের নির্দেশ নাই। এই জন্য সন্ন্যাসী বা গুরু হলেও আমি যেটা বললাম, বাংলা মাতা গোস্বামী, জাহ্নবা মাতা গোস্বামী গুরু ছিলেন। হ্যাঁ, কিন্তু এইরকম তারা যে এত ভজনিষ্ঠ ছিল, হ্যাঁ ভজনিষ্ঠ ছিল, সেই রকম আমাদেরও যারা এরকম হতে চায়, অতি উন্নত চিন্তা ভাবনা নিয়ে সেবা মানসিকতা রয়েছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত, তাদেরকেও এইরকম ভাবে সেবায় করতে হবে। নাহলে শুধু শুধু ব্রহ্মচারিণী থাকার নামে কি হবে, পরবর্তীতে বেবিচারিণী হবে। বা দেখা যাবে এই ব্রহ্মচারিণীদের নিরাপত্তা, তারা যদি নিজেরাই সুরক্ষিত হতে না পারে, এখন তো সমাজে অনেক হিংস্র নেকড়ের অভাব নেই, তাতে তারা কি হবে, লাঞ্ছিত হবে বিভিন্ন ভাবে, সেটার প্রভাব পড়বে তখন সোসাইটির উপরে। এই জন্য তাদের সেই রকম আত্মসুরক্ষার জন্য তাদের নিজেদেরই করতে হবে, সেরকম প্রভাবশালী হইতে হবে ব্যক্তিত্ব তাদের, আলিয়া হইতে পারবে। হরে কৃষ্ণ। মহারাজ কৃপা করুন। হরে কৃষ্ণ। 2 নম্বর শ্লোক অনুবাদ। তিনি 10টি কন্যা ধর্মরাজকে 13টি, কশ্যপকে প্রথমে 12টি এবং তারপর 1টি, 27টি চন্দ্রদেবকে এবং অঙ্গিরা, কৃশাস্য ও ভূতকে 2টি 2টি করে কন্যা সম্প্রদান করেছিলেন। অন্য 4টি কন্যা তিনি কশ্যপকে সম্প্রদান করেছিলেন। এইভাবে কশ্যপ সর্বসমেত 17টি কন্যার পানি গ্রহণ করেছিলেন। এইভাবে আমরা দেখতে পাই যে দক্ষের যে 60টি কন্যা ছিল, তিনি এভাবে যোগ্য পাত্রের হাতেই ঠিক কন্যা সমূহকে সম্প্রদান করেছিলেন বৈদিক বিধি অনুযায়ী। নবদ্বীপ মহারাজকে আমার প্রশ্ন। হ্যাঁ, মহারাজ আপনি তো অনেকগুলো কন্যা দানের বিষয় আমাদেরকে রিডিং করে শোনালেন, আপনি কতগুলো কন্যা সম্প্রদান করেছেন, মানে বিয়ের ব্যবস্থা করেছেন, বলেন দেখি শুনি। অনেক অনেক, আরো হাতে আছে, পাত্র আছে নাকি কন্যা দান করব। সৎপাত্রের অভাব। হ্যাঁ, নাকি? সৎপাত্র অভাব। পণ্ডিত কি বলে, আমাদের সুন্দরকান্তি কি বলে, উত্তর দাও, মহারাজের প্রশ্নের উত্তর দাও। মহারাজ এখন ইউথ প্রেসিং না, এখন হচ্ছে কি মহিলা প্রেসিং, এখন কথা বলা যাবে না। আগের ক্লাসে গেছে আমাদের পিসি। মহারাজ এই যে দক্ষ তার কন্যারা কোনো মতামত ছিল না, নিজেই চাপাই দিলেন নাকি কারো? কিছুই জানেন না। এখানে স্বয়ং এখানে সম্প্রদান করেছিলেন যথারীতি, সম্প্রদান করেছিলেন। আমাদের মানে আজকে একটু টানতে হবে,
কিছু প্রশ্ন তাই আছে আরো কিছু প্রশ্ন আছে মহারাজ, আপনাকে না করে অ্যাসাইনমেন্ট আছে, এই ডাইরেক্ট জন্য আমরা পরে যাই। এটা তো খুব একটা বিষয় না, জানার সবাই জানেন কম বেশি। ডাইরেক্ট দক্ষরে করলে ভালো। কিছু প্রশ্ন আছে এগুলো তারপরে বড় জগৎগুরু বলুন। কত 3 নাম্বার। এখন নাম্বার আপনি আমার কাছে এই সমস্ত কন্যা এবং তাদের বংশধরদের নাম শ্রবণ করুন যারা ত্রিভুবন পূর্ণ করেছেন। মহারাজ আরেকটা পড়ে দেয়। তারপরে যমরাজকে যে 10টি কন্যা সম্প্রদান করা হয়েছিল তাদের নাম ভানু, লম্ভা, ককুদ, জামি, বিশ্বা, সাধ্যা, মরুততি, বসু, মুহূর্তা ও সংকল্পা। এখন তাদের পুত্রদের নাম শ্রবণ করুন। করুন ধারাবাহিক এক করে, এগুলাতে নেই। হে রাজন, ভানুর গর্ভে ঋষভদেব নামক পুত্রের জন্ম হয় এবং তার থেকে ইন্দ্রসেন নামক একটি পুত্রের জন্ম হয়। লম্বার গর্ভে বিদ্যত নামক একটি পুত্রের জন্ম হয়। বিদ্যত থেকে মেঘ সম জন্মগ্রহণ করেছেন। ককুদের গর্ভে সংকট নামক পুত্রের জন্ম হয়। সংকট থেকে কিকট নামক পুত্রের জন্ম হয়। কিকট থেকে দুর্গা নামক দেবতাদের জন্ম হয়। জামির থেকে স্বর্গ নামক পুত্রের জন্ম হয় এবং স্বর্গ থেকে নন্দীর জন্ম হয়। বিশ্বার পুত্র হচ্ছেন বিশ্বদেবগণ, তাদের কোনো সন্তান নেই। সাধ্যার গর্ভে সাধ্যগণের জন্ম হয় এবং সাধ্যাগণ থেকে অর্থ সিদ্ধি জন্মগ্রহণ করেন। মরুত্ততির গর্ভে মরুত্তান এবং জয়ন্ত জন্মগ্রহণ করেন। জয়ন্ত ভগবান বাসুদেবের অংশ, তিনি উপেন্দ্র নামে পরিচিত। মুহূর্তার গর্ভে মুহূর্তিক নামক দেবতাগণ জন্মগ্রহণ করেন। এই দেবতারা জীবদের স্ব কালজাত কর্মফল প্রদান করেন। আরেকজন পড়ুন। সংকল্পার পুত্র সংকল্প এবং সংকল্প থেকে কামের জন্ম হয়। বসুর পুত্র অষ্টবসু, তাদের নাম আমার কাছে শ্রবণ করুন। দ্রোণ, প্রাণ, ধ্রুব, অর্ক, অগ্নি, দোষ, বাস্ত ও বিবাহ বসু এরাই অষ্টবসু নামে বিখ্যাত। দ্রোণ নামক বসুর পত্নী অভিমতির গর্ভে হর্ষ, শোক, ভয় আদি নামক পুত্রদের জন্ম হয়। প্রাণের পত্নী উর্জসতীর গর্ভে সহ, আয়ু ও পুরজবা নামক 3 পুত্র জন্মগ্রহণ করেন। ধ্রুবের পত্নী ধরণীর গর্ভ থেকে বিবিধ পুরসমূহ উৎপন্ন হয়। অর্কের পত্নী বাসনার গর্ভে তর্য আদি পুত্রের জন্ম হয়। অগ্নি নামক বসুর ভার্যা ধারা দ্রবিণক আদি বহু পুত্র প্রসব করেন। অগ্নির আর এক পত্নী কৃত্তিকার গর্ভে স্কন্দ বা কার্তিকের জন্ম হয়। স্কন্দ থেকে বিশাখ আদি পুত্রের জন্ম হয়। দোষ নামক বসুর ভার্যা সবরের গর্ভে ভগবান শ্রীহরির অংশ সম্বোধ কুমার নামক পুত্রের জন্ম হয়। মহারাজ এখানে আমার জিজ্ঞাসা তাহলে 14 নম্বর শ্লোক কি? সদা সর্বদাই দুর্গার পাশে, দুর্গা দেবীর পাশে কার্তিককে আমরা স্কন্দকে দর্শন করি। এখানে আমরা দেখতে পাচ্ছি অগ্নি আর এক অগ্নির মানে পুত্র হিসাবে কৃত্তিকার গর্ভে স্কন্দ বা কার্তিকের জন্ম হয়। কার্তিকের 2-3 জন আছে না, একজনই? এই যে পার্বতী এবং শিব ঠাকুরের ওখানে আমরা দেখি দুর্গাপূজায় যে কার্তিক, আর এখানে দেখি অগ্নির পুত্র কার্তিক। এই কার্তিক এটা কল্প আলাদা, কল্প। মহারাজ এখানে আছে কার্তিকেয়, কার্তিক নাই। কার্তিকের নামে কার্তিকেয়।
কিন্তু এটা কল্প আলাদা তো, যেমন দক্ষ দক্ষ আলাদা কল্পের দক্ষ, এই কল্পের দক্ষ। আচ্ছা ঠিক আছে মহারাজ। এইগুলো না আমরা ভাগবতের আরো পরে অষ্টম স্কন্ধে ওইরকম আছে, কারা কোন জন্মে কোন কল্পে কি হবে সেগুলো বিস্তারিত বর্ণনা আছে। বাস্তু নামক বসুর পত্নী আঙ্গিরসির গর্ভে শিল্প আচার্য বিশ্বকর্মা জন্মগ্রহণ করেন। বিশ্বকর্মা হচ্ছে আকৃতির প্রতীক। তাদের থেকে চাক্ষুষ মনুর জন্ম হয়। বিশ্বদেব এবং সাধ্যগণ এই মনুর পুত্র। বিশ্বাবসুর পত্নী উষা বুষ্ট, রসিস এবং আতপ নামক 3টি পুত্র প্রসব করেন। আতপ থেকে পঞ্চজাম বা দিবসের উৎপত্তি হয়, যিনি জীবীদের স্বীয় কর্মে অনুপ্রাণিত করেন। ভূতের পত্নী স্বরূপার গর্ভে 1 কোটি সংখ্যক রুদ্রের জন্ম হয়। তাদের মধ্যে 11 জন প্রধান। সেই 11 রুদ্রের নাম রৈবত, অজ, ভব, ভীম, বাম, উগ্র, বৃষাকপি, অজৈকপাত, অহিব্রধ্ন, বহুরূপ এবং মহান। ভূতের অপর পত্নীর গর্ভে 11 রুদ্রের সহচর অত্যন্ত ভয়ঙ্কর প্রেত বা বিনায়ক প্রভৃতি জন্ম হয়। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে ভূতের 2 পত্নী, তার এক পত্নীর স্বরূপার গর্ভে 11 রুদ্রের জন্ম হয় এবং অন্য পত্নীর গর্ভে প্রেত, বিনায়ক আদি রুদ্র সহচরদের জন্ম হয়। এই যে এখানে বর্ণনা আছে ভূতের পত্নী রুদ্রের জন্ম, কিন্তু আমরা আবার দেখেছি ব্রহ্মার ভ্রুযুগলের মাঝখান থেকে রুদ্রের জন্ম 11 রুদ্রে, কিন্তু এটা কল্প ভেদে এই সমস্ত বর্ণনা দেওয়া হয়েছে। মনন্তর এবং কল্প ভেদে ভিন্ন ভিন্ন অবতারে, এখানে মনন্তর চাক্ষুষ মনন্তরের এই ঘটনা প্রভাব চলছে। আচ্ছা, প্রজাপতি অঙ্গিরা সধা এবং সতী নামক 2 পত্নী। সধা নাম্নী পত্নী সমস্ত পিতৃদের তার পুত্ররূপে গ্রহণ করেছিলেন এবং সতী অথবা অঙ্গিরস বেদকে তার পুত্ররূপে গ্রহণ করেছিলেন। কুশাসের অর্চিস এবং ধীষণা নামক 2 পত্নী। অর্চিস নামক পত্নী গর্ভে তিনি ধূমকেতু এবং ধীষণার গর্ভে বেদশিরা দেবল, বয়ুন এবং মনু নামক 4 পুত্র উৎপাদন করেন। মনু তাক্ষ অর্থাৎ কশ্যপের 4 পত্নী বিনতা, সুপর্ণা, কদ্রু, পতঙ্গ এবং যামিনী। পতঙ্গ দ্বারা নানা প্রকার পক্ষীতে প্রসব করেন। যামিনী ষোল ভগবানকে প্রসব করেন। বিনতা, সুপর্ণা ভগবান শ্রীবিষ্ণুর বাহন গরুর এবং সূর্যের রথে সারথী অনুরু বা অরুণ এই 2টি পুত্র প্রসব করেন। কদ্রুর গর্ভে বিভিন্ন প্রকার নাগদের জন্ম হয়। হে ভারত শ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, কৃত্তিকা আদি নক্ষত্রগণ চন্দ্রদেবের পত্নী ছিলেন। প্রজাপতি দক্ষ চন্দ্রকে যক্ষা রোগে আক্রান্ত হও বলে অভিশাপ প্রদান করেন, তাই তার কোন পত্নীর গর্ভেই সন্তান উৎপন্ন হয়নি। তারপর চন্দ্রদেব বিবিধ বিনয় বাক্যের দ্বারা প্রজাপতি দক্ষকে প্রসন্ন করে কলা সমূহকে লাভ করেছিলেন, কিন্তু তিনি সন্তান লাভ করতে পারেননি। এই কলা সমূহ কৃষ্ণপক্ষে ক্ষয় হয় এবং শুক্লপক্ষে বৃদ্ধিপ্রাপ্ত হয়। হে মহারাজ পরীক্ষিত, এখন কশ্যপের পত্নীদের নাম শ্রবণ করুন, যাদের গর্ভে এই ব্রহ্মাণ্ড পূর্ণকারী সমস্ত প্রাণীদের জন্ম হয়েছিল। তাদের নাম শ্রবণ করলে পরম মঙ্গল হয়। তারা হচ্ছেন অদিতি, দিতি, দনু, কাষ্ঠা, অরিষ্ঠা,
সুরসা, ইলা, মুনি, ক্রোধবসা, তাম্রা, সুরভি, শর্মা এবং তিমি। তিমির গর্ভে সমস্ত জলচর প্রাণী জন্ম হয় এবং শর্মার গর্ভে সিংহ, ব্যাঘ্র আদি সমস্ত হিংস্র জন্তুদের জন্ম হয়। কেউ করুন একজন, না পড়লে আমরা আসি। এখানে একটা প্রশ্ন যে এই যে মানুষের গর্ভে কিভাবে এই যে নাগ, তারপরে বিভিন্ন পশু পক্ষী, এই যে বিভিন্ন এগুলার জন্ম হয় কি করে মহারাজ? আরে ওটা তো ব্যতিক্রম, কি এখনো তো হচ্ছে, অনেকেই দেখা যায় না। এখনো কিছু কিছু ক্ষেত্রে দেখবেন। কেননা সে সময় প্রজার সৃষ্টির জন্য তারা সেই মনোভাবাপন্ন ছিলেন এবং তাদের দ্বারাই সেইভাবে সৃষ্টি হয়েছিল। সেভাবে সম্ভব হয়েছিল। একই, যদিও মানুষ আকৃতি ছিল, তার থেকে এভাবে তৈরি হয়েছে প্রজাতিগুলো সৃষ্টির প্রারম্ভে। এটা ভগবানের এই ইচ্ছায় মূলত প্রকৃতি কি করছে, এগুলো কার্য করছেন। যেমন মানুষের থেকেই তৈরি হচ্ছে কি বিভিন্ন রকমের তৈরি করছে না, মানুষ বিভিন্ন মূর্তি তৈরি করছে। তাহলে মানুষ বিভিন্ন মূর্তি তৈরি করতে পারে। আর মানুষ তো প্রবাদ বলছেন যে মানুষ হচ্ছে একটা যন্ত্র, জীব তৈরির যন্ত্র। জীব তৈরি করতে পারবে না বিভিন্ন রকমের, তাদের জনন ক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের, যার যেরকম মানসিকতার চেতনার উপর নির্ভর করে। যেমন এই যে কশ্যপের পত্নীদের তাদের মানসিকতা, যেমন অদিতির গর্ভে দেবতা সকল আদিত্যগণ, দিতির গর্ভে দৈত্য, কদ্রু, কদ্রুর গর্ভে সর্পকুল, বিনতার গর্ভে পক্ষীকুল। এভাবে তাদের মানসিকতা উপর নির্ভর করে এটি প্রজাতি সৃষ্টির হয়েছে, মানসিকতা এবং গুণের তারতম্যের উপর নির্ভর। কৃষ্ণ, তাহলে আমরা দেখতে পাই হিরণ্যকশিপু তিনি বিষ্ণু নাম শ্রবণ করে তার মানসিকতা সেভাবে তৈরি করে এসে কদ্রুর সাথে মিলিত হয়েছেন। তাই ভক্ত মহারাজ তিনি আবির্ভূত হয়েছেন। কিন্তু এখানে তো কশ্যপ তিনি একা, কিন্তু তার অনেক পত্নীদের মানসিকতা হয়তো ভিন্ন থাকতে পারে, কিন্তু কশ্যপ তো তিনি পিতা, কিন্তু তার শুক্র থেকে তো সকলের জন্ম হয়েছে। তাহলে এরকম পার্থক্য কি করে আসে? তার মানসিকতা তার ভিন্ন হওয়ার কথা ছিল না। এই সম্পর্কে একটু, এই সম্পর্কে ভাগবতে স্পষ্ট বলা আছে যে পাত্রটা ভিন্ন ভিন্ন, যদিও বীর্যটা ছিল একই, কিন্তু পাত্র হয়েছে ভিন্ন ভিন্ন। ক্ষেত্র ভিন্ন হওয়াতে তাদের ব্যতিক্রম হয়েছে। ক্ষেত্রটা যেমন মাতাজিরা ছিল ভিন্ন ভিন্ন গুণ সম্পন্ন, তাই তাদের সন্তানেরা হয়েছে সেইভাবে। তাহলে মহারাজ তো এখন তো তখনকার বিজ্ঞান এসছে, এখন যে বিজ্ঞানীরা বলছে তার থেকে অনেক উন্নত, তারা যে কোনো জিনিস সৃষ্টি করতে পারতো। আর এখন গরুর শুক্রাণু, গরুর হয়তো তারপরে এটা সার হবে কিনা বকনা হবে এটা বুঝতে, মানে ওরা বলতে পারে না। ওটার থেকে বীজ সংগ্রহ করে তারপরে হয়তো ইনজেকশনে পুশ করে, কিন্তু এটা পারে না। মহারাজ আমরা এখন একটা জানা ছিল যে আমরা যে 80 লক্ষ জমি গ্রহণ করার পরে আমরা মনুষ্য জন্ম পেয়েছি। এখন কি আসলে কি আমরা আগে এই অন্য জন্মে ছিলাম? শোনা যাচ্ছে না, ভালো শোনা যাচ্ছে না। হ্যাঁ, মানে একজন আমাকে প্রশ্ন করছে বা আমারও এটা জানার ইচ্ছে যে
আমরা জানি যে 80 লক্ষ জমি ভ্রমণ করে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে আগে কি আমরা তাহলে কুকুর, বিড়াল, হাঁস, মুরগি বা এরকম বৃক্ষলতা এবার ছিলাম মানসিকতার মধ্যে নাকি আগে পরিবর্তন মানুষ ছিল? হরে কৃষ্ণ, হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। তো সেরকম ভাবে এখানে কশ্যপ যদি একই পিতা, কিন্তু সেই সমস্ত স্ত্রীদের সেই সৃষ্টির সন্তান দান করার সময় তাদের মানসিকতার এরকম পরিবর্তন ছিল। তাই মানসিকতার পরিবর্তন অনুযায়ী সন্তান গ্রহণ এরকম ভাবেই সৃষ্টি হয়েছে, মানসিকতার উপর নির্ভর করে। সেটাই প্রভুপাদও বারবার বলছেন। তাহলে কি আমরা আগে মানুষ ছিলাম? হ্যাঁ, আগে কি আমরা এরকম মানুষ মানে মনুষ্য জন্ম পেয়েছিলাম নাকি আমরা বিভিন্ন জমি থেকে এখানে এই মনুষ্য জন্ম পেয়েছি? যে আমরা সেটা বলছি যে সেটা তো ভগবান ভগবদ গীতায় বলছেন অর্জুনকে লক্ষ্য করে যে আমি, তুমি, সে, এই সমস্ত সৈন্যরাও ইতিপূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। হ্যাঁ, এটা কোন পর্যায় বলছেন না? থেকে মানে কখন আমরা এই জমিগুলো ভ্রমণ করলাম? হরে কৃষ্ণ 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 হরে রাম কি মহারাজ চলে গেলে? কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আমাদের নবীন মহারাজ পড়তে থাকেন। মহারাজ পড়বেন না? হরে কৃষ্ণ 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 হরে রাম। কত নাম্বার পড়বো? এই পণ্ডিত একটাও পড়ে না আজকে। কত? 27 থেকে। ঠিক আছে। হে মহারাজ পরীক্ষিত, সুরবীর গর্ভ থেকে মহিষ, গাভী এবং 2 খুর বিশিষ্ট অন্যান্য জন্তুরা জন্মগ্রহণ করে। তাম্রার গর্ভ থেকে শোন, শকুনি প্রভৃতি বিশাল শিকারী পক্ষীদের জন্ম হয় এবং মুনির গর্ভ থেকে অপ্সরাদের জন্ম হয়। ক্রোধ বসার গর্ভ থেকে দন্তশুক নামক সরীসৃপ, অন্যান্য সর্প এবং মশার জন্ম হয়। সমস্ত বিকলতার জন্ম হয় ইলার গর্ভ থেকে। সুরসার গর্ভে রাক্ষসদের জন্ম হয়। আর পর্ব অরিষ্ঠার গর্ভে গন্ধর্বদের জন্ম হয় এবং অশ্ব আদি পশু যাদের খুর বিভক্ত নয় তাদের জন্ম হয়েছে কাষ্ঠার গর্ভে। হে রাজন, দনুর গর্ভে 61টি পুত্রের জন্ম হয় যাদের মধ্যে 18 জন প্রধান। তাদের নাম দ্বিমুধা, সম্বর, অরিষ্ঠ, হয়গ্রীব, বিশ্বাবসু, অয়মুখ, শঙ্কুশিরা, শোভার্ণু, কপিল, অরুণ, পুলমা, বিশ্বপর্বা, একচক্র, অনুতাপন, ধূম্রকেশ, বিরূপাক্ষ, বিপ্রসিচি এবং দুর্জয়। শোভার্ণু সুপ্রভা নামক এক কন্যা ছিল, নমুসির সঙ্গে তার বিবাহ হয়। বিশ্বপ্রভার কন্যা শর্মিষ্ঠাকে নহুষের পুত্র অত্যন্ত বলবান মহারাজ যজাতি বিবাহ করেন। দনুর পুত্র বৈশ্বানরের উপদানবী হয়শিরা, পুলমা এবং কালকা নামক 4টি অতি সুন্দরী কন্যা ছিল। উপদানবীর সঙ্গে হিরণাক্ষের এবং ক্রতুর সঙ্গে হয়শিরার বিবাহ হয়। তারপর ব্রহ্মার অনুরোধে প্রজাপতি কশ্যপ বৈশ্বানের অপর 2 কন্যা পুলমা
এবং কালকাকে বিবাহ করেন। এই দুই পত্নীর গর্ভে কশ্যপ, নিবাত, কবচ আদি 60,000 পুত্র উৎপন্ন করে, যারা পুলমা এবং কালকেয় নামে পরিচিত। তারা অত্যন্ত বলবান এবং যুদ্ধপ্রিয় ছিল এবং তারা সর্বদা মুনি ঋষিদের যজ্ঞে ব্যাঘাত সৃষ্টি করত। হে রাজন, আপনার পিতামহ অর্জুন যখন স্বর্গলোকে গিয়েছিলেন তখন তিনি একাকী সেই সমস্ত দানবদের সংহার করেন এবং তার ফলে দেবরাজ ইন্দ্রের প্রিয় পাত্র হয়েছিলেন বলে দিলেন। সীমিতার গর্ভে বিপ্রসিদ্ধি 101 পুত্রের জন্ম হয়। এদের মধ্যে রাহু জ্যেষ্ঠ এবং অন্য 100 কেতু। তারা সকলেই প্রভাবশালী গ্রহে স্থান লাভ করেছে। এখন আমি ক্রমানুসারে অদিতির বংশ বর্ণনা করছি, আপনি তা শ্রবণ করুন। শুনছি। এই বংশে পরমেশ্বর ভগবান নারায়ণ তার অংশে অবতীর্ণ হয়েছিলেন। অদিতির পুত্রদের নাম বিবস্বান, অধর্মা, পূষা, তষ্টা, সবিতা, ভক্ত, বিধাতা এবং উরুক্রম। আরেকটা বলছি, সূর্যদেব বিবস্বানের পত্নী সংজ্ঞার গর্ভে শ্রাদ্ধদেব নামক মনুর জন্ম হয়। সেই ভাগ্যবতী পত্নী সংজ্ঞাই যমদেবকে এবং যমুনাকে যমজ সন্তান রূপে প্রসব করেন। তারপর যমি অশ্লীল রূপ ধারণ করে যখন পৃথিবীতে বিচরণ করছিলেন তখন তিনি অশ্বিনী কুমার দ্বয়কে প্রসব করেন। হরে কৃষ্ণ। মহারাজ আবার আবির্ভূত হয়েছেন। রাধামতি কৃষ্ণপুর। নেটের সমস্যা, তারপরে এমনি নেটেরও সমস্যা, ওয়াইফাই এরও সমস্যা, কখনো আসতেছে কখনো আপ ডাউন করতেছে। সূর্যের অপর পত্নী ছায়া, সনুচর এবং সাবর্ণী মনু, এই দুই পুত্র এবং তপতি নাম্নী একটি কন্যা প্রসব করেন। তপতি সম্বরণকে পতিরূপে বরণ করেন। শ্লোক নাম্বার বলেন মহারাজকে, শ্লোক নাম্বার বলেন। 41 42 এখন 42। অধর্মার পত্নী মাতৃকার গর্ভে বহু জ্ঞানবান পুত্র জন্মগ্রহণ করেন। তাদের মধ্যে যারা আত্মা অনুসন্ধানের প্রতি সমন্বিত, ব্রহ্মা তাদের মধ্য থেকে মনুষ্য জাতি সৃষ্টি করেন। অধর্মা উষার কোন সন্তান ছিল না। শিব যখন দক্ষের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন, উষা তখন তার দন্ত বিকশিত করে শিবকে দেখে হেসেছিলেন। তার ফলে তার দন্তসমূহ ভগ্ন হয়েছে এবং তাই তাকে পৃষ্ঠভক্ষণ করে জীবন ধারণ করতে হয়। দৈত্যকন্যা রচনা ছিলেন প্রজাপতি ত্বষ্টার পত্নী। তার গর্ভে সন্নিবেশ এবং বিশ্বরূপ নামক দুটি অত্যন্ত বীর্যবান পুত্রের জন্ম হয়। সভাপতি মহারাজ আছেন নাকি? আছেন। হ্যাঁ, করেন মহারাজ। বিশ্বরূপ যদিও তাদের চিরশত্রু দৈত্যদের ভাগিনীয় ছিল, তবুও দেবতারা তাদের গুরু বৃহস্পতিকে অপমান করার ফলে এবং তার দ্বারা পরিত্যক্ত হয়ে ব্রহ্মার আদেশে বিশ্বরূপকে পৌরোহিত্যে বরণ করেছিলেন। ধন্যবাদ মহারাজকে শেষ করে দেওয়ার জন্য। শুরু এবং শেষ এখানে যেখানে শেষ হলো, বিশেষ করে এই দক্ষ কন্যাদের বংশ বিস্তারের বর্ণনা আমরা শ্রবণ করলাম। যে এখানে যেহেতু এই বিশ্বরূপের নিয়ে সুখদেব গোস্বামী যেখানে শেষ করলেন এবং দেবগুরু বৃহস্পতিকে অপমান করার ফলে তারকে পরিত্যাগ করেছিলেন সেই ইন্দ্রকে, আর যেহেতু বিশ্বরূপকে পৌরোহিত্যে বরণ করেছিলেন
এই বিষয়টি জানার জন্য তিনি আবার প্রশ্ন করবেন, পরবর্তী অধ্যায়ে আমরা দেখব। হ্যাঁ, সেটি প্রশ্ন করবেন যে বৃহস্পতিকে কি কারণে অপমান করলেন, কি হয়েছিল, বিস্তারিত জানার জন্য তিনি বিস্তারিত জানার জন্য আমরা নবদ্বীপ মহারাজের শরণাপন্ন হব। হরি বল। মহারাজের নেটওয়ার্ক আবার। মহারাজ আপনি পরবর্তীতে আমরা ঠিক আছে ঠিক আছে। আমরা জানলাম যে কিভাবে কিসে এবং বিভিন্ন মনান্তরের বর্ণনা আছে। এটা আমরা চাক্ষুষ মনান্তরের ঘটনা জানতে পারতেছি। এই জন্যই বিশেষ করে আমাদের যারা সনাতন ধর্মে আছে তাদের এই শাস্ত্র বুঝতে অনেক কঠিন বোধ হয়। হ্যাঁ, যারা ধীর স্থির ভাবে না পড়বে তাদের বুঝতে অনেক কঠিন বোধ হয়, কারণ আমাদের পুরাতন বিষয়গুলো সংরক্ষণ করা আছে এই পুরাণে। আর অন্য আধুনা যে সমস্ত ধর্মের উদ্ভব হয়েছে সেগুলোতে কিন্তু এই পুরানা বিষয়গুলো তত ইয়া করা হয়নি, বর্ণনা দেওয়া হয়নি, শুধু সংক্ষেপেই তাদের ইয়া করা হয়েছে। এই জন্য তাদের বিষয়টা বুঝতে সহজ বোধ হয় অনেকের ক্ষেত্রে। এই বিষয়ে আমরা আরো অষ্টম স্কন্ধের ওই দিক তখন আমরা জানবো যে এইভাবে কি করে এই মনান্তরের কে কখন কি রাজা হবে ভবিষ্যতে। আরো অন্যান্য মনান্তরে যেমন আমাদের বৈবস্বত মনান্তরে চলছে, এবং আরো পরবর্তীতে আরো মনান্তর রয়েছে, সেই সমস্ত মনান্তরে কে কি হবে এনারাই হবে, কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন কল্পে হবে, বিভিন্ন মনু রাজত্ব সময়, সেগুলো সেখানে বর্ণনা দেওয়া আছে। হরে কৃষ্ণ। এই অধ্যায়ে কোনো প্রশ্ন আছে? চারটা প্রশ্ন আছে মহারাজ। হ্যাঁ, চারটা প্রশ্ন আছে মহারাজ এই অধ্যায়ে। চারটা? এটা তো সহজ সহজ প্রশ্ন মহারাজ, একটু মিলে নিলে ভালো। এই নিচ থেকে যাই আমরা, এই পেছন থেকে যাই সামনের দিকে আবার নাকি? হ্যাঁ মহারাজ, এটা ভালো হবে। হ্যাঁ, পিছন থেকে সামনে। হ্যাঁ মহারাজ, আগের দুই অধ্যায় হয়েছে, হ্যাঁ, তৃতীয় অধ্যায় থেকে শুরু করলে হবে। দ্বিতীয় না, এই পেছন থেকে শুরু করি, ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করি, সামনের দিকে যাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যমরাজের এবং যমুনা নদীর পিতা কে? সূর্যদেব। এটা 40 শ্লোকের অনুবাদে আছে। সূর্যদেব বিবস্বান। কি লিখতে হবে মহারাজ? বিবস্বান লিখতে হবে? হ্যাঁ, সূর্যদেব বা বিবস্বান, বা সূর্যদেব লিখলেও অসুবিধা নেই। সূর্যদেব। হ্যাঁ 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 মহারাজ। পেছন থাকি তাতে আবার ইয়া করতে হবে। তারপর কশ্যপের কতগুলো স্ত্রী ছিল? 17 জন। 17 জন। 2 নাম্বার শ্লোকে দেখুন, এক জায়গায় আছে 13, সর্বমোট আছে 17, সর্বসমেত 17টি কন্যার পানি গ্রহণ করেছিলেন। দক্ষ কন্যার উৎপাদনের জন্য যত্নবান হয়েছিলেন কেন? যাতে নারদ মুনি তাদের বৈরাগ্য অবলম্বনের উপদেশ তাদের বিচলিত করতে না পারে। হ্যাঁ, দ্বিতীয় পেয়েছেন এটা। তারপর প্রথম প্রশ্নটা, পতিব্রতা পত্নী তার পতির পুণ্যকর্মের ফল লাভ করবেন। পুণ্যকর্মের ফল, এটা দিলেই হবে।
পেয়েছেন? হ্যাঁ মহারাজ। 4 লাইন উপরে। তারপর পঞ্চম অধ্যায়ের 6ষ্ঠ প্রশ্নে দেখুন 44 নম্বর শ্লোকের তাৎপর্যের নিচে, হ্যাঁ মহারাজ। ঠিক আছে, নিচের লাইনটা ত্বকের প্রতি অভিশাপের জন্য নারদ মুনির প্রতিক্রিয়া বর্ণনা করুন। হ্যাঁ নারদ মুনি পাল্টা অভিশাপ দিতে পারতেন, কিন্তু তিনি তা সহ্য করেছিল তৎ বারম্বারে স্বীকার করেছিল। তিনি সহ্য করেছিলেন এবং কারণ তিনি ছিলেন একজন সহিষ্ণু এবং উদার সাধু। তারপরে আমরা 5 নাম্বার 40 থেকে 41 জ্ঞান ব্যতীত ত্বকের জ্ঞান ব্যতীত বৈরাগ্যের বিশ্লেষণ ব্যাখ্যা করুন। পূর্ণ জ্ঞানের উদয় না হলে শুধুমাত্র বেশ পরিবর্তনের দ্বারা বৈরাগ্য উৎপন্ন হতে পারে না। নিজে দুঃখ দুর্দশা ভোগ না করলে ভোগ বাসনা ত্যাগ করা যায় না। এটা এখানে থেকে দেওয়া যায় কলিযুগে যে সমস্ত সন্ন্যাসীরা তাদের বেশ পরিবর্তন করে গৈরিক বসন পরিধান করে, অথচ মনে করে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে, আসলে তারা বিষয়াসক্ত গৃহস্থদের থেকেও ঘৃণ্য। কোথায় এটা তাৎপর্যে 4 লাইন নিচে দেখুন, এটা 5ম অধ্যায়। 40 শ্লোকের তাৎপর্যের 1 লাইন পর থেকে। হ্যাঁ 1.5 লাইন নিচে কলিযুগে যে সমস্ত সন্ন্যাসীরা বেশ পরিবর্তন করে গৈরিক বসন পরিধান করে, অথচ মনে করে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে, আসলে তারা বিষয়াসক্ত গৃহস্থদের থেকেও ঘৃণ্য। তারপর 4 নাম্বার দেখুন 36 থেকে 41। আমি ক্লান্ত হয়ে গেছি, এটা তো তালিকা তো অনেক বড়, কোনটা ছাড়বো কোনটা ধরবো তো বুঝতেছি না। নারদ মুনি কর্মসমূহ যে উপযুক্ত নয় সে ব্যাপারে দক্ষের চিন্তা করার কারণগুলির তালিকা প্রদান করুন। নারদ মুনি শুধু সাধুর বেশ ধারণ করেছে, প্রকৃত পক্ষে সাধু নন। দক্ষের পুত্ররা এখনো ত্রিবিধ ঋণ থেকে মুক্ত হননি। নারদ মুনি ভগবানের যশ নাশ করছেন, অনভিজ্ঞ বালকের চিত্তে অনর্থক সন্ন্যাসের প্রতি আগ্রহ সৃষ্টি করেছে। শুধু বেশ পরিবর্তনের দ্বারা বৈরাগ্য উৎপাদন হয় না। কোন জায়গায় একটু বলতে হবে? এটা 36 থেকে 41 নম্বরের মধ্যে আছে। অনুবাদ বলতে হবে না, অনুবাদে সবগুলোর অনুবাদে আছে। যথেষ্ট হয়েছে। 3য় নাম্বার নারদ মুনি সাবলাসদের পৃথিবী পরিত্যাগের ব্যাপারে কি যুক্তি প্রদান করতে অভ্যস্ত ছিলেন? তাৎপর্যের লাস্টে দেখুন 31-এর। মহারাজ কি হবে? জ্যেষ্ঠদের পদাঙ্ক অনুসরণ। তারা যেন তাদের জ্যেষ্ঠ ভ্রাতাদের পদাঙ্ক অনুসরণ করে চিৎ জগতে উন্নীত হন, এটাই। তারপরে 2য় মরুদ লোকে উন্নীত হন, পদাঙ্ক অনুসরণ করে। তারপর আরেকটা আছে যে অনুসরণ করে মল লোকে উন্নীত হবেন। আমি তো দুইটা কনফিউশন ছিলাম, কোনটা দিব তাই বুঝতেছি না। জ্যেষ্ঠদের পদাঙ্ক অনুসরণ করে। নারদ মুনির রূপকাশ্রয় বাক্যগুলির মধ্যে থেকে তিনি আনন্দজনক বিষয় সংক্ষেপে বর্ণনা করুন।
আনন্দজনক বিষয় দেখুন, এখানে আছে বেশ্যার সঙ্গে তুলনা করছেন, তারপর ইয়া পুরুষের সঙ্গে নষ্টা পুরুষের সঙ্গে তুলনা করছেন, মন এখানে প্রভুপাত মানে সবগুলো দেওয়া লাগবে, সবগুলা যে রূপক 10টা রূপক। 3টি হবে মহারাজ, মনে হচ্ছে 3ই না হয়ে ওখানে 3টি হবে। আনন্দজনক বিষয় সংক্ষেপে বলে। তাহলে 3টা হবে, 3টা ঠিক আছে। 3টে হবে না, 3ই হবে। আচ্ছা, আমি ইংলিশটা দেখি। 3টি আনন্দজনক বিষয় সংক্ষেপে বলে। ভেরিফাই, এক্সপ্লেইন, 3। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, 3টা। তাহলে 10টা থেকে 3টা দিলে হবে। 3 ইন্টারেস্টিং আইটেমস ফ্রম নারদ। ঠিক আছে, 3টা হবে। তাহলে মহাত্মা বেশারমণি, বেশ অস্থির বুদ্ধি, পতি, নদী, গত্ত, দেখো 3টা দিলে হবে। এটা এসে গেছে, 3 নম্বর পেয়ে গেলেন। এরকম 3টা দিয়ে দিবেন তাহলেই হলো। 3 নাম্বার। ঠিক আছে, তারপরে 1 নাম্বার, নারদ মুনি হর্ষাশ্বদের প্রতি প্রচারের উদ্দেশ্য কি ছিল? নারদ মুনির উদ্দেশ্য ছিল প্রজাপতি দক্ষের পুত্রদের প্রজা সৃষ্টির অতি সাধারণ অথচ জটিল কার্যকলাপে যুক্ত না হওয়ার পরিবর্তে আধ্যাত্মিক উন্নতির প্রতি অনুপ্রাণিত করা। ধন্যবাদ পণ্ডিত। ঠিক আছে, আমরা সামনের অধ্যায়ে যাই। আমার গাইড বইয়ের সাথে প্রশ্নের সাথে মিলতেছে না, বুঝলাম না, আমি ধরতে পারছি না। এটা মহারাজ ষষ্ঠ স্কন্ধের 5ম অধ্যায়। এখন না, চতুর্থ বুঝতে অধ্যায়। পারছি, এই যে এখন এইটার আমরা সাথে যে চতুর্থ প্রশ্নটা অধ্যায়। মিল নাই। মহারাজ আমার প্রশ্ন নিচ থেকে আসলে, কিন্তু নিচ থেকে কিন্তু আমরা নিচ থেকে উপরে যাচ্ছি। না, ঠিক আছে, ঠিক আছে, এটা আমি পাঠ গাইডের সঙ্গে মিলতেছে না। নারদ মুনির উদ্দেশ্য ছিল পুত্রদের প্রজা সৃষ্টি কার্যকলাপে যুক্ত না হওয়ার পরিবর্তে আধ্যাত্মিক উপলব্ধির প্রতি অনুপ্রাণিত। হ্যাঁ, ঠিক। তাকে আমরা চতুর্থ অধ্যায় ইয়েস মহারাজ। 16 নাম্বার প্রশ্নের উত্তর। কেন 52 নাম্বার। একজনকে অবৈধ যৌন সংসর্গ থেকে বিরত থাকা উচিত? আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্যারার তৃতীয় প্যারা দেখুন। 52 ভগবত প্রেম লাভ করার জন্য কৃষ্ণ ভক্তির পথে উন্নতি লাভ করতে চায়, তাহলে মৈথুন জীবন থেকে বিরত হতে হবে। দক্ষগণাদের বংশ অধ্যায় নাকি? না না, এটা ভগবানের উদ্দেশ্য প্রজাপতি দক্ষের ধ্বংসবুদ্ধে প্রার্থনা। হ্যাঁ, ধ্বংসবুদ্ধে প্রার্থনা 4 অধ্যায়। ও 4। মহারাজ আরেকবার বলুন। এই যে ভগবত প্রেম লাভ করার জন্য কোথায় দেখো? কৃষ্ণ ভক্তির পথে উন্নতি লাভ করতে চায়, তাহলে তাদের মৈথুন জীবন থেকে বিরত হতে হবে। এই যে ভগবত প্রেম কলঙ্ক। পাওয়া গেছে? এটা অধ্যায় 6 না? ভগবান ফেলে দিতে তাহলে তার স্বেচ্ছায় মৈথুন জীবন থেকে বিরত হতে, আমি ওইটাও ইয়ে করছিলাম। হ্যাঁ, সেটা হচ্ছে কত নম্বর? 16। ভগবত প্রেম কোথায়? ঠিক আছে, তাহলে 15। মহারাজ শেষ হয়নি। কেন? মহারাজ উত্তরটা কোথায়? উত্তরটা আপনি দেখুন, 1, 2, নিচের পাড়ার উপরের পাড়ায়
প্রথম লাইনের পরে প্রথম লাইনের ছেলে মেয়েরা যদি ভগবত প্রেম লাভ করে 216 পৃষ্ঠা। এই সম্পর্কে মনে রাখা উচিত যে পাশ্চাত্য ছেলেমেয়েরার পর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ মহারাজ। 15 নাম্বার দেখুন, 50 ভগবান প্রথমেই তাৎপর্যের প্রথমেই মহারাজ, হ্যাঁ, এক লাইন পরে, এক লাইন, তারা তপস্যার ফলে ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করার শক্তি প্রাপ্ত হয়েছিলেন। ব্রহ্মাণ্ড সৃষ্টি করার শক্তি প্রাপ্ত হয়েছিলেন। ব্রহ্মাণ্ড সৃষ্টি করার শক্তি, ঠিক আছে। হ্যাঁ মহারাজ। তারপরে দেখুন 14:46 শেষের দিকে, শেষের না মাঝের দিকে, বৈদিক নির্দেশ অনুসারে তারা জড়া প্রকৃতির কার্যকলাপ দর্শন করার মাধ্যমে ভগবানের নির্বিশেষ রূপ দর্শন করতে পারে। মহারাজ নির্বিশেষ রূপ দর্শন করতে পারে, শুধু শর্ট করে হ্যাঁ, নির্বিশেষ রূপ দর্শন করতে পারে। হ্যাঁ, ভগবানের নির্বিশেষ রূপ দর্শন করতে পারে। আচ্ছা, এটা দিলে হবে। যেহেতু কিভাবে ভগবানকে দর্শন করতে পারে নির্বিশেষ রূপে, দিলেও হবে। হ্যাঁ, না না, নির্বিশেষ রূপে, ভগবান নির্বিশেষ রূপে বললেও হবে। তারা খাতা কাটবে, তারা বুঝবে যে নাম ট্যালেন্ট আছে। তেরো বিভূতি সংজ্ঞা দিন। হ্যাঁ, এটা দেখুন আপনার 45 শ্লোকের যৎ যৎ বিভূতি, তার ডেডলাইন নিচে, জীব যখন ভগবানের হয়ে কার্য করার জন্য বিশেষভাবে শক্তি প্রাপ্ত হন তখন তাকে বলা হয় বিভূতি। ঠিক আছে। তারপর 12 অধম, মধ্যম, উত্তম 3 শ্রেণীর মানুষের বর্ণনা দিন। অধম, এরা মনে করে যে জীব উপাধি যুক্ত এবং পরম সত্য হচ্ছে উপাধি মুক্ত। মুক্ত। আর মধ্যম মনে করে ভগবানের প্রকৃত রূপ কি রকম তা তারা নির্ণয় করতে পারে না, কিন্তু তারা মনে করে যে ভগবান হচ্ছে জীবের কার্যকলাপের নিয়ন্তা। ঠিক আছে। তারপরে ওই উত্তম, শেষেই আছে, তারা জানে যে ভগবান জড়া প্রকৃতি বিভিন্ন গুণ অনুসারে উপাসকের কাছে বিভিন্ন রূপে প্রকাশিত হন। বা ওই যে উত্তম, যারা ভগবানকে সচ্চিদানন্দ বিগ্রহ রূপে জানেন, এটি দিতে হবে উত্তম। বুঝে গেছে? কেন উত্তম জানেই সচ্চিদানন্দ বিগ্রহ মানে সচ্চিদ আনন্দ, সবগুলোই আছে তার মধ্যে। তারপরে 11 পঞ্চ উপাসনা কি তাৎপর্য দেখুন। প্রভুপাদ বলছেন বিষ্ণু, শিব, গণেশ, সূর্য, দুর্গা, এই 5টি উপাসনা, রূপের কল্পনা বা রূপের উপাসনা। 10 কোন যুক্তিতে ভগবান অনাম। যেহেতু অভক্তরা ভগবানের নাম বুঝতে পারে না, তাই তাকে কখনো কখনো অনাম বলা হয়। মহারাজ, এটা কেমন? পরমেশ্বর ভগবানের কোনো জড় নাম নেই, তাই তার নাম অনাম। তা এটা হয়, অসুবিধা নেই। ভগবানের কোনো জড় নাম নেই, তাই তাকে অনাম বলা হয়। এটাই ভালো মহারাজ। ঠিক আছে, ভগবানের কোনো জড় নাম নেই, তাই তাকে অনাম।
ঠিক আছে, তার সামনে যাই আমরা। বাদীদের দর্শন সংক্ষেপে বর্ণনা করুন। মনোধর্মী জ্ঞানের মাধ্যমে সৃষ্টির ভৌতিক বিশ্লেষণ। সাংখ্য মানে হচ্ছে মনোধর্ম জ্ঞানের মাধ্যমে সৃষ্টির ভৌতিক বিশ্লেষণ। হ্যাঁ, ঠিক আছে, এটুকুই না এই যে তাৎপর্য আছে, প্রবাদ দিয়েছেন ঠিক আছে। তাৎপর্য। হ্যাঁ, হচ্ছে মনোধর্মী জ্ঞানের মাধ্যমে সৃষ্টির ভৌতিক বিশ্লেষণ। 8 কেন বহু প্রকার দর্শন রয়েছে? রয়েছে কি লেখা হয়েছে? পরম নিয়ন্ত্রণ নির্ধারণ করার জন্য। পরম নিয়ন্ত্রণ নির্ধারণ করার জন্য। নানা মুনি নানা মতের কারণে বিভিন্ন দর্শন। হ্যাঁ, এখানে কি বলা আছে? কেন বহু প্রকার দর্শন রয়েছে? নানা মুনি নানা মতের কারণে। হ্যাঁ, নানা মুনি নানা মত। মুনিদের কাজ হচ্ছে অন্য মুনিদের সঙ্গে ভিন্ন মত হওয়া। এর জন্য বহু দর্শন, এটা তো মনোধর্ম। এটা বহু দর্শন মানে এটা হচ্ছে মনোধর্ম পুরুষোত্ত দর্শনের কথা বলা হয়েছে। ঠিক আছে মহারাজ। তাপকারী শব্দের ব্যাখ্যা করুন। ঠিক আছে, তাপকারী শব্দের ব্যাখ্যা করুন। 28 জড়জগতে ভগবান চিন্ময় শক্তি তাপকারী বা দুঃখদায়ক রূপে প্রকাশিত হয়েছে। তারপর 6 তার উপরে দেখুন, কোন পদ্ধতির দ্বারা আমরা ভগবত ভক্তির দ্বারা ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানকে দর্শন করতে সক্ষম হন। কোন পদ্ধতির দ্বারা আমরা ভগবত দর্শনে সমর্থ হব? মহারাজ উত্তরটা ওই যে উপরে আছে, এটা দুইটা উত্তর আছে। ভগবত ভক্তির দ্বারা ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানকে দর্শন করতে সক্ষম হন, এটি দিলে ভালো। আর একটা আছে ভক্তির দ্বারাই কেবল ভগবানকে জানা যায়, কিন্তু এটা জানা যায় এখনো দর্শন হয়নি। এইখানে এইটা আছে, ভগবত ভক্তির দ্বারা ভগবানকে শুদ্ধ ভক্ত ভগবানকে দর্শন করতে সক্ষম হন। কোন জায়গায়? এটা হচ্ছে আমাদের যেটা প্রশ্ন আমরা এতক্ষণ বের করলাম 7 নাম্বার, তার আরো উপরে যাইতে হবে। তার উপরের প্যারার উপরের লাইনে দেখুন, 1 2 3 6 লাইন উপরে ওই নন্দ তনুজ কিঙ্করম তার 7টা ওই যে লাদিনী সন্দিনী সম্বিত ত্রয়াক্কা সর্বসংস্থিত লাদিনী পরকীয় মিশ্রাতই নো, এইটার নিচের অনুবাদটাই। এক লাইন। মহারাজ আবার বলবেন প্রশ্ন উত্তরটা। আছে 6 হরে কৃষ্ণ। না মহারাজ এখনো 6 নাম্বারটা পাওয়া গেছে? না মহারাজ। আরে ভগবান, এই যে ওই নন্দ তনুজ কিঙ্করম আছে না শ্লোকটা? হ্যাঁ হ্যাঁ, তো তার 7 লাইন উপরে, তার 7 লাইন উপরে। তার 3 3 6 লাইন উপরেই ভগবত ভক্তির দ্বারা 184 পৃষ্ঠা। হ্যাঁ, পুরাতন বই। এটা পুরানো বই মনে হয় আপনারটা। হ্যাঁ, পুরাতন বইয়ের 184 নম্বর পৃষ্ঠা। ওই যে শ্লোকটা আছে তো পুরাতন হোক নতুন হোক শ্লোকটা আছে। ওই নন্দতনু কিঙ্করম তার 6 লাইন উপরে বা 7 লাইন উপরে দেখো, ভগবত ভক্তি দ্বারা ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানকে দর্শন করতে সক্ষম হন। এতটুকু। ভগবত উপলব্ধির 2টি স্তর কি কি? এটা তো সুবেদ্য, দুর্গেয়ম। ঠিক আছে।
এটি 26 শ্লোকের, এখানে কিন্তু ইয়া দেওয়া নেই এখানে। তারপরে দক্ষের ইতিবৃত্তি সংক্ষেপে বর্ণনা করুন। 17 শ্লোকের দেখুন দেওয়া আছে, সেটা সেখানে তাৎপর্য প্রবাদ 3.5 লাইনে শেষ করছেন। মহারাজ স্বয়ম্ভু মনুর রাজত্বকালে দক্ষের প্রথমে জন্ম হয়, তিনি শিবকে নিন্দা করার ফলে মুন্ড ধারণ করেন, আর চাক্ষুষ মন্বন্তরে তিনি মরিষার গর্ভে দক্ষ রূপে জন্মগ্রহণ করে প্রজা সৃষ্টি করেন। এই তো এটাই। তাহলে শর্ট করে নেবো তাহলে এখান থেকে। হ্যাঁ ওইখান থেকেই। তারপর 3 13 নম্বর শ্লোকে সোম কি আধ্যাত্মিক যুক্তি প্রদান করেন? প্রত্যেকটি প্রাণীকে ভগবানের মন্দির রূপে দর্শন করতে বলেছে, তাহলে ভগবান সন্তুষ্ট হবেন। নিচের লাইনে যেহেতু তারা পরমাত্মা সন্তুষ্টি করার চেষ্টা করেছেন। হ্যাঁ, সোমদেব প্রসূতদের বলেছিলেন যেহেতু পরমাত্মা সন্তুষ্ট নয়। আর 2 নাম্বারটা ওখানেই আছে উপরে। কিভাবে নিবারণের প্রত্যয় উৎপাদন করেছিলেন? যেহেতু সকলের শরীর হচ্ছে ভগবানের অবস্থান, সেই জন্য কারো ওই ভগবানের অবস্থান দিলেও হবে, এবং সেই জন্য কারো শরীর নষ্ট করা উচিত নয়, কারণ তার ফলে অনর্থক হিংসা করা হয়। এটা আমার 2 নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে। হ্যাঁ 2 নম্বর। এটি 2 নাম্বার। মহারাজ আবার একটু। মহারাজ 2 নম্বর তো 8 নম্বরে দেওয়া আছে উত্তর। কি শোনা যাচ্ছে না বলুন। 2 নম্বর প্রশ্নের উত্তরটা মহারাজ আরেকবার। 2 নম্বর প্রশ্নের উত্তর আছে 8 নম্বর শ্লোকে। হ্যাঁ কি বলেন? মহারাজ প্রসূতরা যদি এই সমস্ত বনস্পতিদের মেরে ফেলেন তাহলে তাদের প্রজারের খাদ্য হবে, কষ্ট হবে। এইটা আমি তো এরকম মার্কিং করে রাখছি। ওটা দিলেও হবে আর এটা দিলেও হবে। হ্যাঁ 8 নম্বরেও আছে প্রজাপতি। হ্যাঁ প্রজাপতিদের প্রতি ভগবান সমস্ত বনস্পতি সৃষ্টি করেছেন জীবের খাদ্য রূপে। প্রচেতারা যদি এই সমস্ত বনস্পতিদের মেরে ফেলেন তাহলে প্রজারাই খাদ্যভাবে কষ্ট পাবে। কিন্তু এইটা দিলে এক কথায় সবগুলাই আসবে। শরীরে হচ্ছে ভগবানের অবস্থান, বাসস্থান। এই তো ওই 13 নম্বরেই আছে। হ্যাঁ 13 নাম্বারটা দিল হবে। তাহলে 3 নাম্বার শ্লোকের উত্তর কোনটা হবে? হ্যাঁ তাহলে 3 নাম্বারের উত্তর কোনটা যাচ্ছে? 3 নাম্বারের উত্তরে নিচেরটা 2 নাম্বার হয়। তো সোমদেব ওই থেকে সোমদেব প্রসূতদের বলেছিলেন যেহেতু তারা পরমাত্মার সন্তুষ্টি বিধান করার চেষ্টা করছেন, এটা হচ্ছে 3 নম্বরেরটা নিচের অংশ। পরমাত্মা মহারাজ যেটা 2 নাম্বার বললো ওটা লিখছিলাম 3 নাম্বারে। এনিওয়ে ঠিক আছে। ঠিক আছে 1 নাম্বার। আধুনিক চন্দ্র অভিযানের দাবি শিলা প্রভুপাদ কিভাবে প্রতিবাদ করেন? বিশ্বাস না করতে বলেছিলেন, এটা বিশ্বাসযোগ্য না।
চন্দ্র কিরণের ফলে বৃক্ষলতা সুন্দরভাবে বর্ধিত হয়। তথাকথিত বৈজ্ঞানিক বলে যে তারা সেখানে গিয়েছিল, সেখানে বৃক্ষ দেখতে পায়নি। তখন আমরা তাদের কথা বিশ্বাস করি কি করে? ভালো। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের অনুবাদটা দুই আচার্যের ইয়া আছে। কারণ যেহেতু প্রভুপাদ ওইটা সমর্থন করছেন, ওইটা সাপোর্ট, ওইটাকে ইয়া করছেন। উপরেটা শুধু প্রভুপাদের, আর এইটা প্রভুপাদ সহ আরো ঊর্ধ্বতন আচার্যের। ঠিক আছে, কি লিখবো তাহলে? এটা ওই যে নিচে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি যে কিন্তু এখানে বনস্পতির রাজা হচ্ছে দেব, তাহলে কি করে গাছপালা না থাকতে পারে? এই জন্য এক কথা তো বিশ্বাস করেন, বিশ্বাস করতে পারি যে বনস্পতি যিনি পালক, তার গ্রহ লোকে কোনো বনস্পতি নেই। আচ্ছা, তারপরে আমরা তৃতীয় অধ্যায়, তৃতীয় যমরাজ শাস্তি দেওয়ার জন্য তার নিকট ধরে আনতে নির্দেশ দিয়েছিলেন। যাদের জিহ্বা ভগবানের নাম গুণকীর্তন করে না, চিত্ত একবারও কৃষ্ণের পাদপদ্ম স্মরণ করে না, যাদের মস্তক একবারও কৃষ্ণের চরণে প্রণত হয় না, তাদেরকে কেবলমাত্র মৈথুন সুখভোগের জন্য যারা গৃহস্থ জীবনের প্রতি আসক্ত, সমস্ত কৃষ্ণবিমুখ, না ওটা না, সমস্ত কৃষ্ণবিমুখ। এই এক কথায় আছে নিচের দিকে দেখুন 29-এর লাস্টের লাইনটা। সমস্ত মহারাজ অনুবাদটা দিয়ে দিলে সুন্দর হয়। হ্যাঁ মহারাজ অনুবাদটা খুব সুন্দর দেওয়া আছে। অনুবাদ না দেওয়া আছে যে কেবলমাত্র মৈথুন সুখভোগের জন্যই দণ্ডনীয়। কারুসরা ভাববে যে আমাদের নিচে প্রবাদ দিয়া দিয়েছে মহারাজ বোঝা যাচ্ছে না, আপনার দুর্বল। নিচের দিকে দেখুন সমস্ত মহারাজ আপনার নেটওয়ার্ক দুর্বল, আমরা বুঝি নাই মহারাজ আপনার কথা। মহারাজ বলেছেন 29 নম্বর শ্লোকের একবারে লাস্টের লাইন তাৎপর্যের কথায় সমস্ত বিষ্ণু বিমুখ অবশ্যই যমরাজের দণ্ডনীয়। এটাই। আচ্ছা মহারাজ দিলে ভালো, এক কথায় সবাই বুঝবে। হ্যাঁ মহারাজ, তারপরে 25 শ্লোকে আছে সংকীর্তন। মহারাজ নেটওয়ার্ক দুর্বল। ওই যে লাস্টের দিকে আছে তাৎপর্যের সংকীর্তন বিগর্তন দুইটাই নাকি, না শুধু সংকীর্তন?
ওই যে মহারাজের দুই আচার্যের ইয়াটা দিতে কর্তব্য, যাতে ভক্তরা পবিত্র নির্মল থাকতে পারে। মহারাজ আপনার নেটওয়ার্ক আবারও দুর্বল ছিল। হ্যাঁ, বিগ্রহ অর্চন অবশ্য কর্তব্য, যাতে ভক্তরা পবিত্র নির্মল থাকতে পারে। তাই সংকীর্তনও যথেষ্ট এবং বিগ্রহ অর্চন দুটাই পন্থা। ঠিক আছে, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে মহারাজ। মহারাজ কেটে যাচ্ছে আপনার কথাগুলো। মাঝে মাঝে সমস্যা হচ্ছে। তারপর দেখুন 8 নাম্বার প্রশ্নের উত্তর। মহারাজ 9 নাম্বার প্রশ্ন উত্তর আমি বুঝতে পারিনি এখন। আমরা 21 নাম্বার 9 নাম্বারটা এখনো বুঝি না মহারাজ। 9 নাম্বারটা হ্যাঁ দেখো, বলো আমি কি? বলি 25 নাম্বার শ্লোকের তাৎপর্যের লাস্টের লাইন, অবৈষ্ণবেরা, সমস্ত অবৈষ্ণবেরা। এটা তো হয়ে গেছে। হ্যাঁ, 9 নাম্বার চাইছে। 9 নাম্বার 9 নাম্বার হচ্ছে 25 তাৎপর্যের লাস্টের দিকে দুই আচার্যের যে ইয়ে আছে, জীব গোস্বামী। হ্যাঁ, জীব গোস্বামী এবং ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রী ঠাকুর, দুইটাই লাগবে। আচ্ছা, এবং কিভাবে একজন 8 নাম্বার প্রশ্ন, দিতে হবে, নিজের ভাষায় লিখলেও হবে। কিভাবে একজন তা বুঝতে পারেন? ভাগবত ধর্ম কি? মহাজনদের পরম্পরা ধারা অনুসরণ করে করেন, তাহলে তা বোধগম্য হয়। 8 নাম্বারের ভাগবত ধর্ম কি তা বুঝতে পারেন, এটি লাস্টের অংশ। আর ভগবান তাৎপর্যের প্রথমেই আছে, দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত ধর্মকে সবচাইতে গোপনীয় ধর্ম বলে বর্ণনা করেছেন। এটি হচ্ছে ভাগবত ধর্ম কি এবং কিভাবে একজন তা বুঝতে পারে। মহাজনদের পরম্পরা ধারা অনুসরণ করে, তাহলে তা বোধগম্য হয়। ঠিক আছে, ঠিক আছে মহারাজ। মহারাজ আমি লিখছিলাম যে ধর্ম জড় প্রকৃতি গুণের দ্বারা কলুষিত নয়, তাই ভাগবত ধর্ম। হ্যাঁ, যে ধর্ম জড় প্রকৃতি গুণের দ্বারা কলুষিত নয়। টু দি পয়েন্ট। আর লাস্টের অংশ এবং কিভাবে একজন মহাজনগণের অনুসরণ করলে, সেটা আপনি ঠিক বলেছেন। মহাজনগণের অনুসরণ করে। ঠিক আছে, সামনে 7। না না মহারাজ, তাহলে কি যে 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 ব্রহ্ম পরমাত্মা তারা কি জড় প্রকৃতির দ্বারা কলুষিত? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জয় শিল প্রভুপাদ। এটা এটা দিলে ভালো। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত ধর্মের সবচেয়ে গোপনীয় ধর্ম বলে বর্ণনা করেছেন। ভাগবত ধর্মটা কি? আর একটু নিচে আছে, যদি মনে করেন এই যে গোপনীয় ধর্মতত্ত্ব বলেছি সর্বধর্ম পরিত্যাজ্য, তার 2 লাইন পরে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। কেবল আমার শরণাগত হওয়া।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ভাগবত ধর্ম, ভগবানের শরণাপন্ন ভগবানের হওয়া। শরণাগত হওয়া। হ্যাঁ, এটা হলে আমার কাছে ঠিক আছে। এটা দিলে হবে ভগবানের শরণাগত হওয়া। হ্যাঁ ঠিক আছে। আর নিচের ওই ইয়াটা লাইনটা যোগ করতে হবে, মহাজনদের পরম্পরা ধারা অনুসরণ করেন। হ্যাঁ, অনুসরণ করার মাধ্যমে তাকে জানা যায়। হ্যাঁ 7 নাম্বার ধর্মের প্রকৃত নিয়মাবলী কে জানে? এই যে দ্বাদশ মহাজনের নাম লিখতে হবে অনুবাদ থেকে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ হ্যাঁ মহারাজ, লিখলে হবে না মহারাজ, শুধু দ্বাদশ মহাজনরা জানেন। ঠিক আছে। হ্যাঁ দ্বাদশ নাম্বার যদি তারপরে বেশি থাকে তাহলে নাম 6 লিখতে হবে পণ্ডিত। মহারাজ নাম্বার বেশি থাকলে নাম্বার তখন- যদি বেশি থাকে নাম লিখতে হবে। আচ্ছা মহারাজ। নামগুলা মুখস্থ করতে হবে, লেখার সময় দ্বাদশ মহাজন লিখে দিলেও বোঝা যাবে। তখন বেদ বাদরতা বিষয়টি বিষয়টি ব্যাখ্যা ব্যাখ্যা করুন। যারা সেই কেবল বৈদিক বৈদিক কর্মকাণ্ড কর্মানুষ্ঠানের অনুষ্ঠান প্রতি আসক্ত, প্রতি আসক্ত। তত্ত্ব না জেনে, হ্যাঁ তারা প্রকৃত তত্ত্ব না জেনে আসক্ত, তাকে বেদবাদরতা বলা হয়। ভগবত তত্ত্ব না জেনে, হ্যাঁ প্রকৃত তত্ত্ব না জেনে কেবল বৈদিক কর্ম অনুষ্ঠানের প্রতি আসক্ত। আসুন যদি সব টু দি পয়েন্ট বলেন। হ্যাঁ তো আবার বলেন। ঠিক আছে আসুন। তত্ত্ব না জেনে কেবল বৈদিক কর্ম অনুষ্ঠানের প্রতি আসক্ত, ঠিক আছে ঠিক আছে তারা আসুন। আসক্ত, তাদের বেদবাদরতা বলে। ঠিক আছে আসুন। আসুন, আমি ব্যস্ত আছি, আসুন। মহারাজ আবার একটু 6 নম্বর বেদ বাদরতা। ওই তো ভগবানকে, ওই তো বেদর্চ সর্বহম বেদ্য, সমস্ত বেদের জ্ঞাতব্য বিষয় সেই তত্ত্ব না জেনে কেবল বৈদিক কর্মকাণ্ড অনুষ্ঠানের প্রতি আসক্ত, তাদের বলা হয় বেদ বাদরতা। বেদর্চ শ্লোকের অংশটুকু দিতে হবে মনে হয়। হ্যাঁ দিলে ভালো, না দিলে বাংলা দিতে হবে, ওইটা বাংলা। 13 ঠিক আছে তাহলে 5। ভগবান কিভাবে মানব জাতিকে নিয়ন্ত্রণ করেন? বর্ণাশ্রম বিভাগ অনুসারে, একবার টু দি পয়েন্ট। বর্ণাশ্রম বিভাগ অনুসারে, বর্ণাশ্রম বিভাগ অনুসারে। বেদ বাক্য রূপ রজ্জুর দ্বারা। প্রকৃতির দ্বারা। হ্যাঁ এটাই ঠিক আছে পণ্ডিত। বেদ বাক্য রূপ রজ্জুর দ্বারা। বেদ বাক্য রূপ রজ্জুর দ্বারা। অনুবাদে অনুবাদে ভগবান বেদ বাক্যরূপী রজ্জুর দ্বারা সমস্ত মানুষকে আবদ্ধ করেছেন। এটা দিলেই ঠিক আছে। হ্যাঁ মহারাজ। কারা কারা যমরাজের নিয়ন্ত্রণাধীনে আছেন? মানুষের মধ্যে যারা পাপ কর্ম করে তারা যমরাজের নিয়ন্ত্রণাধীন আছেন। জঙ্গম জীবেরা, জঙ্গম জীবেরা, মনুষ্য আদি কিছু জঙ্গম জীবেরা, মনুষ্য আদি কিছু জঙ্গম জীবেরা। হ্যাঁ ঠিক আছে।
সন্তুষ্ট হয়েছিলেন কেন? নারায়ণের উচ্চারণ করেছিলেন বলে। ওই যে ওখানে আছে তো 4 নম্বর, যমরাজ মনুষ্য আদিক জঙ্গম জীবের নিয়ন্ত্রণ। হয়ে গেছে। 3 নাম্বার, নারায়ণ নাম উচ্চারণ করেছিলেন কারণ তারা নারায়ণের দিব্য নাম কীর্তন করেছিল। হ্যাঁ, ঠিক আছে। 2, জগতে যদি বহু বিচারক থাকে তাহলে কি সময় সে উচিত হতে পারে? কেউ অন্যায়ভাবে দণ্ডিত হতে পারে অথবা পুরস্কৃত হতে পারে। কে যে দণ্ডনীয় এবং কে যে পুরস্কৃত হবে তা বোঝা যাবে না। অনুবাদটা থেকে দিতে হবে। আচ্ছা, পরস্পর মতবিরোধের ফলে কে যে দণ্ডনীয় এবং কে যে পুরস্কৃত হবে তা বোঝা যাবে না। ওই একই কথা, পরস্পরের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন রায়। তোমার মতো করে তুমি লিখবা আর কি। যমদূতেরা যমরাজকে যে সকল প্রশ্ন জিজ্ঞাসা করেছেন তার তালিকা দিন। এই জড়জগতে শাসনকর্তা কয়জন? সত্য, রজ, তম গুণে অনুষ্ঠিত কর্মফল প্রকাশের কারণ বা কয়টি? এই হচ্ছে রিয়াটা আলাদা আলাদা তালিকা। সত্য, রজ, তম গুণ অনুষ্ঠিত কর্মফল প্রকাশের কারণই বা কয়টি? অনুবাদটা পুরাই অনুবাদ। ঠিক আছে, এই তো শেষ। আর আগে তো দুটার করা হয়ে গেছে। আগে দুটার প্রথম অধ্যায়ে দুটা প্রশ্ন ভুলেছে মহারাজ। সুন্দরকান্তি কয়েকটা রেড সিগন্যাল দিয়েছো, ওইটা ক্লারিফাই করে নাও। প্রথম অধ্যায়ে দুটা প্রশ্ন ভুলেছে। রেড সিগন্যাল ক্লারিফাই করো। প্রথম অধ্যায়ে 5 নম্বর প্রশ্ন উত্তর ভুলেছে। কোন দুটা প্রভু? 4 নম্বর। 4 নাম্বার, কিভাবে কেউ উপযুক্ত প্রায়শ্চিত্ত নির্ধারণ করেন? পাপের বিবেচনা করে সেই অনুসারে ওইখান থেকে দিতে হবে। 2-1টা পয়েন্ট দিলি। শাস্ত্রের দ্বারা প্রতিষ্ঠিত আইনের মাধ্যমে সেই সম্বন্ধে অভিজ্ঞ পণ্ডিতদের উপদেশ নিয়ে। দুইটা, শাস্ত্রের মাধ্যমে এবং পণ্ডিতদের। না, ওটা পাপের বিবেচনা করে কম বেশি অনুসারে নির্ধারণ করতে হয়। 4 নম্বরটা ঠিক আছে। প্রশ্নটা ছিল ওটা মহত্ব অল্পত্ব বিবেচনা করে প্রায়শ্চিত্ত নির্ধারণ করতে হয়। হ্যাঁ, ওটা পাপের মহত্ব এবং অল্পত্ব বিবেচনা করে প্রায়শ্চিত্ত নির্ধারণ। 5 নাম্বার। 4 নাম্বার, কিভাবে কেউ উপযুক্ত প্রায়শ্চিত্ত নির্ধারণ করেন? পাপের মহত্ব এবং অল্পত্ব বিবেচনা করে। আর 5 নম্বরে 9 অল্পত্ব ইয়ানা তো কিভাবে প্রত্যেকে সে উপর ভিত্তি করে প্রায়শ্চিত্ত নির্ধারণ করবেন। না, ওটা বলা আছে পাপ বেশি হলে সেই অনুসারে প্রায়শ্চিত্ত নির্ধারণ করতে হবে, কম হলে সেই অনুসারে প্রায়শ্চিত্ত নির্ধারণ করতে হবে। এটা তো 5 নম্বর, সেটা তো 5 নম্বরে আছে। এটা 4 নম্বর উপযুক্ত প্রায়শ্চিত্ত, এটা নির্ধারণ কে করবে? 5 নম্বর 9 নম্বর শ্লোকের উত্তর এটা হবে। এটা তো শাস্ত্র, মানে শাস্ত্র শাস্ত্রের শাস্ত্র, তাই না? সমাধান করো দেখি কত। এটা মহারাজ সমাধান করো। এটা আমার মনে ঠিক আছে, এটা যেটা আছে আমাদের কোশ্চেন আনসার ওইটাই ঠিক আছে। শাস্ত্র, শাস্ত্রে শাস্ত্র নির্দেশ অনুসারে প্রায়শ্চিত্তের কোন পাপে কি রকম দণ্ড হবে শাস্ত্রই নির্ধারণ করবে। মানে দুটো ব্যাপার আছে এখানে, একটা হচ্ছে কিভাবে নির্ধারণ হবে আর কিভাবে তার গুরুত্ব বিচার করা হবে, সেটাও তো শাস্ত্র। আর একটা ওখানে পয়েন্ট আছে, মানে আমি করছিলাম যে পুরোহিত যেমন হিন্দুরা করে কি
মাগুরা থেকে এ ভাই আর অভিজ্ঞ পণ্ডিতের দ্বারা। হ্যাঁ মহারাজ, দুইটা পয়েন্ট লেখা যেতে পারে। হ্যাঁ, অভিজ্ঞ পণ্ডিতের দ্বারা, শাস্ত্র এবং অভিজ্ঞ পণ্ডিতের দ্বারা। মহারাজ আমাকে বাদ দিয়ে না। প্রভুপাদ তাৎপর্য বলছেন প্রায়শ্চিত্ত করতে হয়, হ্যাঁ, সেই সম্বন্ধে অভিজ্ঞ পণ্ডিতদের উপদেশ গ্রহণ করেন খ্রিস্ট ধর্মের পাদ্রীদের দ্বারা। এভাবে প্রভুপাদ এখানে বলছেন। আমরা আমাদের পণ্ডিত আছে, পণ্ডিতের দ্বারাই হবে। হ্যাঁ মহারাজ, ঠিক আছে। আমাকে বাদ দিয়ে না মহারাজ। আর কোনটা যেন সমস্যা? এখানে 9 নম্বর আর 12 নম্বর প্রথম অধ্যায়ের 9 নম্বর, কেন মহাজনের পদাঙ্ক অনুসরণ করা উচিত? 17 শ্লোক 17 কোনটা দিব মহারাজ? এটা ওখানে সুন্দরকান্তে দিয়েছে এই সমস্ত মহাত্মারাই হচ্ছে আদর্শ ব্যক্তি। আবার আরেকটা বলা হয়েছে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। হ্যাঁ, 3টা দেওয়া ছিল। আর একটা আছে ভয়, আর একটা আছে ভয়, 3টা ছিল। এই মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, এটা দিলে কিন্তু সবটাই আসবে। হ্যাঁ, এই জন্য মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। মহারাজ যেটা বলছে সেটাই। হ্যাঁ, এটা হচ্ছে 17 প্রথম মায়ের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। ওকে, হ্যাঁ। আর একটা হচ্ছে 12 ধর্মের সংজ্ঞা দিন। 40 বেদে যা কিছু আছে নির্ধারিত তাই ধর্ম, শ্রীকৃষ্ণের আদেশে হচ্ছে ধর্ম। আর পরমেশ্বর স্বীকার করে শরণাগত বাণী অনুসরণ সেটাই ধর্ম। 3টা প্রশ্নের উত্তর পাওয়া গেছে। ওই যে ভগবানের শরণাগত, ওটা প্রবাদের তাৎপর্য আছে মনে হয়। মহারাজ আরো 2টা আছে, শ্রীকৃষ্ণের আদেশে ধর্ম, বেদে যা কিছু নির্ধারিত হয়েছে তাই ধর্ম। হ্যাঁ, আর একটা অনুবাদে বলা হচ্ছে বেদে যা কিছু আছে তাই ধর্ম। তাৎপর্য বলা হচ্ছে বেদের নির্দেশী ধর্ম। তারপরে বলা হচ্ছে কি শ্রীকৃষ্ণই আদেশী ধর্ম। আর আরেকটা আছে পরমেশ্বর স্বীকার করে ভালো থাকছে। এটা দিলে সবাই একদম ভগবত প্রণীতুম, যে ভগবানের পরমেশ্বরত্ব স্বীকার করে তার শরণাগত হয়ে তার বাণী অনুসরণ করা, সেটাই হচ্ছে ধর্ম। গুড, ওটাই আছে এখানে। ঠিক আছে, ঠিক আছে। ভাগবত ধর্ম হচ্ছে এটা প্রভুপাদ গীতার লেটেস্ট সংস্করণের থেকে দিয়ে দিয়েছেন। দেখবেন। হ্যাঁ, 5 নম্বর প্রশ্নটা একটু। কত? 5 নাম্বার। 4 5 প্রায়শ্চিত্ত পদ্ধতি কেন স্বল্পত্ব এবং অল্পত্ব এবং স্বল্পত্ব মূল্যে বলে বিবেচনা করা হয়েছে তা ব্যাখ্যা করুন। মানে বলতে কেন স্বল্প মূল্য বিবেচনা করা হয়েছে? এটা 9 নম্বর শ্লোকে এর উত্তরটা হবে। এটা উত্তরটা কি? এটা কি পাপের মাত্রা অনুসারে হবে না? জাস্ট এইটুকুই, পাপের মাত্রা অনুসারে। এটা কেন স্বল্প মূল্য কেন বিবেচনা করা, মানে কারণ এটা পুরোপুরি পাপ নষ্ট হয়, সেজন্য স্বল্প মূল্য বিবেচনা করা হয়েছে। অনুবাদের শেষের দিকে পাপের মহত্ব এবং অল্পত্ব বিবেচনা করে সেই অনুসারে প্রায়শ্চিত্ত করা কর্তব্য। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কেন অল্পত্ব বিবেচনা করা হয়েছে? এটা 9 নম্বর শ্লোকে হবে যে যথেষ্ট না পাপ বিমোচনের জন্য নাকি? এটা হবে যে এটা 9 নম্বর শ্লোকে এই উত্তর হবে, যেটা শ্লোক ভুল আছে এখানে। এটা নম্বর শ্লোকের হবে। ঠিক আছে, যেহেতু পুরো পাপ নষ্ট হয় না, সেজন্য এটা স্বল্প মূল্য বিবেচনা করা হয়েছে। এটা এর উত্তর আছে। এটা
বুঝি নাই কিন্তু আমি এখনো। শোনা যাচ্ছে না ভালো করে। মানে এখানে প্রশ্নটা হচ্ছে যে কেন অল্পত্ব বিবেচনা করা হয়েছে, এটা উত্তরটা কিন্তু আসলে 9 নম্বর শ্লোকে হবে। হ্যাঁ পরে মানুষ জানে যে পাপ পাপ নষ্ট হয় না, সেজন্য প্রায়শ্চিত্ত করার পরে আবার পাপ কর্ম লিখতে হয়, সেজন্য এটা স্বল্প মূল্য বিবেচনা করা হয়েছে। 9 নম্বর শ্লোকের তাৎপর্য শিশু থেকে বলা হয়েছে, এখানে ব্যবহৃত বিবশ শব্দটি ইঙ্গিত করে যে পাপকর্ম করতে অনিচ্ছুক হলেও অভ্যাসবশত মানুষ পাপকর্ম করতে বাধ্য হয়। পরীক্ষিত মহারাজ তাই বিবেচনা করেছেন যে পাপ আচরণ থেকে মানুষকে রক্ষা করার জন্য প্রায়শ্চিত্তের পন্থা মোটেই তেমন কার্যকরী। 8 নাম্বারটা এটা ভুল দিয়েছে এটা। প্রায়শ্চিত্তের পদ্ধতি কেন অল্পত্ব বলে বিবেচনা করা হয়েছে? মহারাজ এইভাবে লিখলে ভালো হবে, এটা পুরোপুরি পাপ বিনষ্ট করতে পারে না প্রায়শ্চিত্ত, তাই তা দিল মন্দ না। মহারাজ আমার কিন্তু মনোভূত হলো না এতেও। মনোভূত হলো না, তাহলে টু দি পয়েন্ট বলেন। আমি এটা ভাবি নাই, এই যে বিভিন্ন বিভিন্ন বলতে গিয়ে আমার টু দি পয়েন্ট ফেলে দিছি। আপনারা বলেন। হরে কৃষ্ণ। জয় বাবা। বলেন। এখানে বলছে ব্যাখ্যা করুন, এজন্য আমি লিখছিলাম অভিজ্ঞ চিকিৎসক যেমন রোগের গুরুত্ব এবং লঘুত্ব বিবেচনা করে, চিকিৎসকের তেমনি পাপের মহত্ব অল্প নেটওয়ার্ক সবার দুর্বল। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে, প্রশ্নটা হচ্ছে কেন অল্পত্ব বিবেচনা করা হয়েছে? ব্যাখ্যা করুন, পড়া লেখা আছে তা ব্যাখ্যা করুন। ব্যাখ্যা না তো, কেন অল্পত্ব? কেন অল্পত্ব? প্রায়শ্চিত্তটা কেন অল্পত্ব বলে বিবেচনা করা হচ্ছে? অল্প মূল্য, এটা প্রায়শ্চিত্ত করাটা অল্প মূল্য, কিন্তু কেন সেটা? ব্যাখ্যাটা পরে আসুক, আগে কেন অল্পত্ব বলে বিবেচনা করা হবে প্রায়শ্চিত্তটাকে? এটা 9 নম্বর শ্লোকে এর উত্তর আছে, 9 নম্বর শ্লোক হবে, যে এটা 8 নাম্বার হবে না। না, এটা ইংলিশও 8 নম্বরে আছে। ভুল আছে, ইংলিশ অনেক সময় ভুল আছে। Explain why the process of atonement has little value. আচ্ছা, একটা হলো 8 কয়জন আছে, 9 কয়জন আছে, হাত তুললে তো হয়ে যাবে, যেটা বসি হবে জয়যুক্ত হবে। মহাজন গবেষ প্রন্থা, হাতে এখানে গণতন্ত্র চলবে না। মহারাজ যেটা বলে সেটা। মহারাজরা নির্ধারণ করবে সেটাই। মহারাজ ফাইনাল করে দেন মহারাজ। এটা এখানে আছে যে অভিজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞ চিকিৎসক সেটা নির্ধারণ করবে কারা, স্বল্পত্ব বা অল্পত্ব। অভিজ্ঞ চিকিৎসক যারা রায় দিবেন, বিচারক, রোগ নির্ণয়কারী। জয় সিনবাদাম প্রভু, এটাই লিখেন। মহারাজ কেন অল্পত্ব বিবেচনা করা হয়েছে, এটাই প্রশ্ন বলতেছে। কিন্তু কেন অল্পত্ব বিবেচনা করবে? সেটা তো তাৎক্ষণিক, সেটা পাপের করার ফলেই, সেটা যারা বিচারক যেমন চিকিৎসক বুঝতে পারে। এখানে উদাহরণটা দিয়েছেন, রোগ কি রকম, হ্যাঁ, রোগটা কি গুরুতর না এটা রোগ হালকা, গা গরম হয়েছে, এটা ব্যাখ্যা করো মানে কি? হোয়াট? ওকে, আজ যুক্ত হয়েছে। আচ্ছা, এটা পরীক্ষায় আসবে না, আসবে না, চিন্তা করিয়েন না। এত পেঁচাপেচি আসবে না পরীক্ষায়, ঠিক? চিকিৎসার উপরে নির্ভর করবে, চিকিৎসার। হ্যাঁ, আর আসলে পণ্ডিত আছে, চিন্তা নেই আমাদের। অভিজ্ঞ, অভিজ্ঞ। ঠিক আছে। তো তাহলে পরীক্ষা কখন হবে? মারা অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট। হ্যাঁ মহারাজ। অ্যাসাইনমেন্ট আবার কি?
এই যে অ্যাসাইনমেন্টের নীতিগুলান বলে দিবেন না মহারাজ কি কল লিখবো? মহারাজ লিখে দেবে একবারে। এটা আরো ভালো হবে। আরে নীতিগুলান বের করবেন, করে তারপর ওইটার ব্যাখ্যা দিবেন, তাহলেই হলো তো। মহারাজ কত ওয়ার্ডে লিখতে হবে? 2 পৃষ্ঠা না 3 পৃষ্ঠা? আমরা বাঙালি তো 500 ওয়ার্ড। কৃষ্ণ মহারাজ কম করে দেন, আপনার অনেক প্রচার আছে তো। আচ্ছা পরীক্ষা মহারাজ, পরীক্ষা কখন হবে? পরীক্ষা তো কবে? কাল বাদ পরশু? পরশুদিন। পরশু? আচ্ছা কয়টায়? সকাল সকাল করলেই মানে ভালো। তাহলে 7টা থেকে? হ্যাঁ 7টা থেকেই। আগু পরবর্তী ক্লাস শুরু হবে কবে থেকে? এই পরদিন। তো শুক্রবার ওই দিন পরবর্তী ক্লাস। পরবর্তী ক্লাস পরের ক্লাস তখন করুণা করবে। শনিবারে করলে ভালো হবে। শনিবার হ্যাঁ। আমাদের স্যার বলুক। নবদ্বীপ মহারাজ বলুন। আপনারা যে আদেশ দিবেন তখন থেকে না মহারাজ স্যার বলুক কোন দিন দিবে, স্যার বলুক। শুক্রবার দিবেন না শনিবার দিবেন বলুন? শনিবার হলে ভালো। শনিবার হলে ভালো। শনিবার ঠিক আছে, শনিবার থেকে করেন। শনিবার সকাল থেকে 7টা থেকে। ওকে। জয় মহারাজ। জয় মহারাজ, আপনার ইউনিটে পরীক্ষা হবে না, এই ধরনের শর্ত দিয়ে রাখেন। ঠিক সব পাস। তাহলে আবার মহারাজকে পাস করায় আনতে হবে এডুকেশন মিনিস্ট্রি থেকে, যে আমার ইউনিটে পরীক্ষা নেওয়া যাবে না। স্পেশাল অ্যাপ্লিকেশন করতে হবে আপনার মহারাজ। এটা কিছু এমনি হবে না, কিছু দক্ষিণা লাগবে। দক্ষিণা দিলে হয়ে যাবে। ছাত্রদেরকে প্রসাদ খাওয়াইতে হয়। সেবা দিতে হবে, না হয়তো ক্লাসে আসবে না ছাত্ররা। মহারাজ ধামে গিয়ে ধামের গুণ পেয়ে গেছে। মহারাজ দাঁড়িয়ে আছে পাকা দাঁড়িয়ে, আমাদের দেখাচ্ছে যে আমার পাকা দাঁড়িয়ে আছে। সবার সামনে বিনীত নিবেদন যে এখনো 19 এবং 20 ইউনিটের অ্যাসাইনমেন্ট দেওয়া বাকি আছে। নিতাই গৌতমানন্দ, আমার একটু নামটা দাও, আমার নামটা দাও, আমি তার সাথে প্রণাম করব। তার মধ্যে আমার নামটা 1 নম্বরে আছে, আমি দেই নাই। আমার এত চাপ, আমাদের অনেক ক্লাস দিয়েছে, আবার এই করতে হয়। ঠিক আছে, পূরণ করে দিতে পারেন তো? কারণ হেল্প মহারাজ শিক্ষক ফেল হয়ে যাবে। এরকম বলেন, এটা আপনি বলে দিবেন যে এরকম লেখো, তাহলে সে লিখে রেডি করে দিয়ে দিবে। কারণ হেল্প হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মহারাজ, আপনার সুন্দর ক্লাস দেওয়ার জন্য আমরা খুব আনন্দ পেয়েছি। আমাকে কৃপা করবেন। এবং কোন অবাধ্য ছাত্রের কোন আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করে দিবেন আমাদেরকে। এখন তো শিক্ষক শিক্ষার্থী দুটোই মহারাজ, আমরা ডবল রোল প্লে করছি। সমস্ত বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।